this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare is the sublime. জয়তাং শ্রুতৌ পঙ্গর্মৌ মন্দমতের গতি মৎসর্বস্য পদম ভুজৌ রাধা মদন মোহনৌ দিব্যদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধো শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেবৌ পৃষ্ঠালীভি সেব্যমানৌ স্মরামি শ্রীমান রাস রসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণুষণের গোপী গোপীনাথ শ্রীহস্তুনা বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয় ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যভক্তৈ নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। সুধী ভক্ত মন্ডলী, আমার শ্রদ্ধেয় গুরু ভ্রাতা ভগ্নীবর্গ এবং ইস্কন শুভানুধ্যায়ী বৃন্দ, সবাইকে আমি আবার দণ্ডবত প্রণাম এবং তাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা ইতিমধ্যে শ্রবণ করেছেন যে গোস্বামীগণ সেবিত প্রধান শ্রী বিগ্রহের সংক্ষিপ্ত পরিচয়। আসলে প্রত্যেক বিগ্রহ নিয়ে যে এমন সব লীলা এবং সেই তার যে লীলা কাহিনী সে এত বিস্তৃত এবং এত মধুময় যে আসলে এক বিগ্রহ নিয়েই অন্তত অনেকক্ষণ কাটানো যায় অথবা অনেকক্ষণ আলোচনা করা যায় এবং আমরা অনেকক্ষণ রস আস্বাদন করতে পারি। তো যা হোক, যেহেতু সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা হয়তো কোনো বিগ্রহের শুধুমাত্র নাম উচ্চারণ করব, তবুও আমরা একটু ধারণা দিতে পারি যে প্রথমেই শ্রীপাদ কমল মুখ কৃষ্ণ দাস প্রভু তিনি খুব সুন্দরভাবে বলেছেন যে এই যে প্রধান বিগ্রহ, যে বৈষ্ণব দর্শনের যে ভিত্তি, যে সম্বন্ধ অভিধি এবং প্রয়োজন, এই সম্বন্ধ অভিধি এবং প্রয়োজন এই বৈষ্ণব দর্শনের ভিত্তি যে রাধাকৃষ্ণ বিগ্রহকে আশ্রয় করে এই সম্বন্ধ অভিধি ও প্রয়োজন আমাদের সাধিত হয়। সেই যে সেই বিগ্রহ কিভাবে প্রকাশিত হলেন এবং তা সম্পর্কে একটি ধারণা দিয়েছিলেন। সেখানে আমরা দেখতে পাই শ্রী বজ্রনাথ তার উত্তরাদেবীর আদেশে শ্রী গোবিন্দ এবং শ্রী গোপীনাথ এবং মদন মোহন এই বিগ্রহত্রয়কে নির্মাণ করেছিলেন। এই তিনটি বিগ্রহকে তিনি নির্মাণ করিয়েছিলেন। এই বিগ্রহ তিনটি শ্রী উত্তরাদেবী যখন দেখলেন তখন তিনি বলেছিলেন শ্রী গোপীনাথজির বক্ষস্থল শ্রীকৃষ্ণের বক্ষের ন্যায় এবং শ্রী গোবিন্দের মুখারবিন্দ শ্রীকৃষ্ণের মুখারবিন্দের ন্যায় এবং শ্রী মদন মোহনের চরণ শ্রীকৃষ্ণের চরণের ন্যায় হয়েছে। এই বিগ্রহত্রয় সম্মিলনের সাক্ষাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকটিত হয়েছে। এই যে রাধা মদন মোহন, রাধা গোবিন্দ এবং রাধা গোপীনাথ, এই যে তিন বিগ্রহ, এই তিন বিগ্রহের মধ্যে মূলত শ্রীকৃষ্ণের সাক্ষাৎ স্বরূপ প্রকাশিত হয়েছে, এরকম বলা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে গোবিন্দ দেব, রাধা গোপীনাথ এবং রাধা মদন মোহন। সেজন্য বহু বৈষ্ণব এই তিন বিগ্রহকে প্রতিদিন দর্শন করে থাকেন। এই যে তিন বিগ্রহ, মুখ্য বিগ্রহ বলছে সেখানে শ্রী রাধা সহ শ্রী মদন মোহন, শ্রী রাধা সহ শ্রী গোবিন্দ চরণ, শ্রী রাধা সহ শ্রী গোপীনাথ, এই তিন ঠাকুর সব গৌরিয়ার নাথ। যারা গৌরীয় বৈষ্ণব আছে এই তিন ঠাকুর প্রধান, এক হলো রাধা মদন মোহন, রাধা গোবিন্দ এবং রাধা গোপীনাথ। যাই হোক, আমরা ধীরে ধীরে আমরা প্রবেশ করব যে গোস্বামীদের সেবিত বিগ্রহ সে সম্পর্কে। আমরা প্রথমে একটি ধারণা নিয়ে যাই। অবশ্য জানেন যে আমরা বিগ্রহ বলতে কি বুঝি। বিগ্রহ যে আমরা মুখে উচ্চারণ করি, অথচ এই বিগ্রহ সম্পর্কে আমাদের একটু কনফিউশন এবং অনেকেরই বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন ধরনের অনেক সংশয় ইত্যাদি আছে। তো সে সম্পর্কে আমরা একটু ধারণা দিতে চাই। সেটা হলো এই যে মূলত বিগ্রহ হলো পরমেশ্বর ভগবানের প্রতিভূ, অর্চাবতার এবং শাস্ত্র অনুমোদিত অর্চামূর্তি
যা নির্মিত হয় শাস্ত্র নির্দেশিত রূপ উপাদান দিয়ে এবং প্রাণ প্রতিষ্ঠায় ভগবানের শুদ্ধ ভক্ত বা আচার্য দ্বারা। হ্যাঁ, এবং এই যে বিগ্রহ যে ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি, এটা আমরা আমাদের সাধারণ যে আমাদের কমন সেন্স যাকে বলা হয় তা দিয়ে আমরা বুঝতে পারি। কিরকম, যে অনেকে অন্য ধর্মের অথবা অন্য সম্প্রদায়ের এবং যারা নির্বিশেষবাদী আছেন তারা অনেক সময় প্রশ্ন করেন, তোমাদের এই মানে মূর্তির মধ্যে ভগবান তো অসীম, তিনি তো সমস্ত জগৎ দিতে আছে, তাহলে তিনি আবার বিগ্রহের কি করে থাকেন? তো সে সম্পর্কে বলা যায় যে ভগবান অসীম বটে, কিন্তু ভগবান তার অচিন্ত শক্তি বলে তিনি প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে তিনি প্রবিষ্ট হয়েছেন এবং তিনি সেভাবে আছেন। সুতরাং ভগবানের বিগ্রহ যে ভগবানের অনুমোদিত মানে তার প্রতিভূ, সেটা আমরা সাধারণ ভাবেও আমরা বুঝতে পারি। যেমন একটা সাধারণ কাগজের কোনো মূল্য নেই, কিন্তু সরকার অনুমোদিত টাকা কাগজ হলেও মূল্যবান। আপনার ইভেন টাকা ডলার, যখন যে কোনো কাগজকে আমরা সেটা মূল্যবান নির্ধারণ করতে পারি না, কিন্তু যখন সেটা সরকার অনুমোদিত হয় তখন সেটা মূল্যবান হয়ে ওঠে। এছাড়া সংবিধানে জাতীয় পতাকা, প্রতীক, জাতির পিতার প্রতিকৃতি, বিভিন্ন বিভিন্ন জাতির যারা পৃথিবীতে আছে তারা তাদের প্রতিকৃতির বিশেষ শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের কথা আছে। একটা সাধারণ কাপড় যখন পতাকার রূপ নেয় তখন তাকে বিশেষ মর্যাদায় রাখা হয়। একইভাবে কোন জাতির পিতার প্রতিকৃতি যখন সাধারণ কাগজে ছাপানো হয় তখন তাকে যেরকম জাতির পিতার মর্যাদায় শ্রদ্ধা প্রদর্শন করা হয়, আবার এরকমও দেখা যায় একটা কেবল স্বাক্ষর অনুমোদনের কারণে সামান্য কাগজে মূল্যবান বা দলিল বা সম্পত্তি রূপে পরিগণিত হয় বা হস্তান্তরিত হয়। এমনকি আমাদের যে ছবিখানা, মানে কেন আমাদের পাসপোর্টের যে ছবিটা আছে সেই ছবি কি মূলত আমারই প্রতিনিধিত্ব করছে। এমনকি ব্যক্তির অনুপস্থিতি, যদি সেখানে ব্যক্তি উপস্থিত নাও থাকে, তার অনুমোদন বা অর্পণের দ্বারা সমস্ত শক্তি বা ক্ষমতার, যাকে আমরা অথরাইজেশন বলি, সেটাকে আমরা মান্য করি। সুতরাং ভগবান যদি চান তবে কি তিনি তার বিগ্রহে তার নাম, তার সর্বশক্তি অর্পণ করতে পারেন না? তারপর ভগবান সমস্ত শক্তি, গুণ এবং চিন্ময় বৈচিত্র্যের আধার, সম্পূর্ণ চিন্ময় হওয়ায় তার নাম বিগ্রহ তার থেকে অভিন্ন। তো এই কথাটা স্মরণ রেখে আমরা আজকে প্রবেশ করছি আমাদের মূল আলোচনায়। তার পূর্বে আমরা একটু দেখি যে শ্রী চৈতন্য মঞ্জুষা নামে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীমদ্ ভগবদ্গীতার টিকায় একটা সুন্দর শ্লোক রচনা করেছিলেন। তার প্রথম শ্লোকের সেই প্রথম লাইনটা হচ্ছে, আরাধ্য ভগবান ব্রজস্তনায় স্তবধাম বৃন্দাবনম। পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণই তার ধাম বৃন্দাবন সহ আরাধ্য। এই যে ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবনের, যেহেতু আজকের বিগ্রহে যেসব বিগ্রহ প্রকাশিত হয়েছে, মানে এই সম্পর্কে আরেকটু কথা বলে রাখা দরকার। সেটা হলো এই যে আমরা যে বিগ্রহ বিভিন্ন মন্দিরে পূজিত হচ্ছে বর্তমানে, ইস্কন মন্দির বা গৌরীয় মঠ অথবা সারা পৃথিবীর বিভিন্ন মন্দিরে, ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে যে বিগ্রহ পূজিত হচ্ছে তা দুই ধরনের বিগ্রহ আছে। এগুলো স্বয়ং প্রকাশিত আর হলো প্রাণ প্রতিষ্ঠা লব্ধ বিগ্রহ। বিগ্রহের দুটা রকম যদি আমরা ধরি তাহলে স্বয়ং প্রকাশিত, কোন কোন বিগ্রহ স্বয়ং প্রকাশিত হয়েছে, মানে ভগবান এবং ভক্তের মধ্যে যে প্রীতির বন্ধন, সেই প্রীতির বিনিময়ের জন্য স্বয়ং ভগবান প্রকাশিত হয়েছেন। তা বহু নমুনা, বহু উদাহরণ আমরা দেখাতে পারবো। যা হোক, তাহলে দুই ধরনের বিগ্রহ আছে, এক হলো স্বয়ং প্রকাশিত বিগ্রহ আর হলো প্রাণ প্রতিষ্ঠা লব্ধ বিগ্রহ। তাহলে যেহেতু আজকের যে বিগ্রহ আমরা একটু সামান্য আলোকপাত করব যার উপর, সেই বিগ্রহ যেহেতু বৃন্দাবন ধামের, অধিকাংশ বিগ্রহ বৃন্দাবন ধামে প্রকাশিত হয়েছে, সেজন্য বৃন্দাবনের মহিমা একটু বলতেই হবে নিশ্চয়ই। কি বলছে, আমাদের এই ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবনের মাঝে এই ভূলোকের অন্তর্গত যে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বকে মহিমান্বিত করেছে যে ধাম, সেই ধাম হচ্ছে শ্রী বৃন্দাবন। এই ধাম চিন্ময় জগতের সর্বোচ্চ লোক শ্রীকৃষ্ণের অনন্ত লীলাস্থলী গোলক বৃন্দাবনের শুদ্ধ প্রতিফলন। এই ধাম স্বয়ং শ্রীকৃষ্ণ এবং তার অন্তরঙ্গ পার্শ্বদের চরণ চিহ্ন দ্বারা সুশোভিত। তাই কৃষ্ণ ভক্তরা সর্বদা ব্রজবাসীর সৌভাগ্য কামনা করেন। যেমন করে আমরা শ্রীকৃষ্ণ প্রেয়সী শ্রীমতী তুলসী দেবীর কাছে প্রার্থনা করি, কৃপা করি করে তারে বৃন্দাবনবাসী, এরকম হবে এই নিবেদন ধরো সখীর অনুগত করো ইত্যাদি। প্রেম ভক্তির মহাজন ছিল নরোত্তম দাস ঠাকুর তার প্রার্থনা গীতেও গিয়েছেন, হরি হরি আর কি এমন দশা হবে,
এসব সংসার তেজি পরম আনন্দ মজি, আর কবে ব্রজভূমে যাব, কবে গোবর্ধন গিরি দেখিয়া নয়ন ভরি, কবে হবে ব্রজভূমে বাস, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। সেই মহামহিমোন্নত শ্রী ব্রজমণ্ডল তথা শ্রী বৃন্দাবনের নিত্য স্মরণযোগ্য শ্রী রাধা গোবিন্দের পার্শ্বদের স্মরণ করছি। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজু গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসার করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকে যে বিগ্রহ, মানে গোস্বামীগণের সেবিত বিগ্রহের প্রকাশ। বিগ্রহ সম্পর্কে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় পঞ্চম এবং ষষ্ঠ পরিচ্ছেদে বললেন, ঈশ্বরের বিগ্রহ সচ্চিদানন্দ আকার, সেই বিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ডী, অদৃশ্য অস্পৃশ্য সেই হয় যমদণ্ডী। তারপরে আবার অন্যত্র তিনি বলেছেন, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভুর উক্তি করেছেন যে প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্যকরণ। বলছে সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, মানে আমাদের মহাপ্রভু এবং সার্বভৌম ভট্টাচার্যের প্রতি মহাপ্রভুকে শাসন বাক্য উচ্চারণ করেছিলেন এই বিগ্রহ সম্পর্কে। সেখানে তাকে শাসন বাক্যে যখন সার্বভৌম ভট্টাচার্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মহিমা তখন উপলব্ধি করতে পারেননি, তাকে তার উদ্দেশ্য করে মহাপ্রভু বললেন, মানে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্দেশ্য করে, তারে নিরাকার কই করহ ব্যাখ্যান, সর্বত্র প্রকাশ তার ভক্তি সুখ দিতে, জগতের অধর্ম নাশ ধর্ম সংস্থাপিতে। বলছে ভক্ত আমার প্রেমে বান্ধিয়াছে হৃদয় অভ্যন্তরে, ভক্ত আমার প্রেমে বান্ধিয়াছে হৃদয়স্থে, যাহা যাহা নৃত্য করে তাহা দেখায় আমারে, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রেমের মাধুর্য আস্বাদনের জন্য স্বয়ং শ্রী রাধা ভাব অঙ্গীকার করে অন্তকৃষ্ণ বহির্গৌর হয়েছেন। এই বিশেষ কলিযুগে তিনি কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন এবং সেই ব্রজপ্রেম আস্বাদনের জন্য শ্রীধাম নবদ্বীপে শচীগর্ভ সিন্ধুতে তিনি আবির্ভূত হলেন। যে বস্তু কোনো কালে কোনো ব্রহ্মাণ্ডে কখনো কাউকে অর্পণ করা হয়নি, সেই প্রেম রস সুধা আচরণগুলো দান করবার জন্য সপার্শ্বদ আবির্ভূত হইলেন। আর তার লীলায় পরিপুষ্টের জন্য তার পার্শ্বদরা যার পার্শ্বদ বৃন্দ নিয়ে নবদ্বীপ লীলাচল ক্ষেত্র এবং শ্রীধাম বৃন্দাবনে বিভিন্ন লীলাস্থলী প্রকাশ করলেন। এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্য ব্রজলীলায় যারা অংশগ্রহণ করেছেন তারাই এবার নবদ্বীপ লীলার গৌরাঙ্গ মহাপ্রভুর পার্শ্বদ রূপে আবির্ভূত হলেন। তাই গৌরীয় বৈষ্ণব ভক্তদের কাছে শ্রী বৃন্দাবন লীলা, শ্রী নবদ্বীপ লীলা সমানভাবে আস্বাদ্য। শ্রীধাম বৃন্দাবনে ৫,০০০-এর বেশি মন্দির রয়েছে। তার ভিতর ১৩টি প্রসিদ্ধ বিগ্রহের কথা আমরা স্মরণ করছি। আজকে অবশ্য আলোচনার বিষয়ে আমরা অত হয়তো পারবো না, তবু আমরা একটু ধারণা দিতে পারবো। ক্রমান্বয়ে তাদের প্রকাশ বিগ্রহ বিষয়ে আমরা আলোচনা করছি। প্রথমে শ্রী গোস্বামী গণের সেবিত বিগ্রহের গণের মধ্যে নাম উল্লেখ করছি। শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রী রূপ গোস্বামী কর্তৃক প্রকটিত বিগ্রহ, সাক্ষী গোপাল বিগ্রহ শ্রী জগন্নাথ ধামের নিকট সত্যবতী গ্রামে বর্তমানে আছেন। শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ শ্রী মধু পণ্ডিতের প্রকাশিত বিগ্রহ, শ্রী রাধা মদন মোহন বিগ্রহ শ্রীপদ সনাতন গোস্বামী কর্তৃক সেবিত বিগ্রহ, শ্রী রাধারমন বিগ্রহ শ্রী গোপাল ভট্ট গোস্বামীর নিকট প্রকাশিত। আর শ্রী শ্রী রাধা বিনোদজি তিনি শ্রী লোকনাথ গোস্বামীর সেবিত। শ্রী রাধা মাধব বিগ্রহ শ্রী মানে গীত গোবিন্দের রচয়িতা যিনি শ্রী জয়দেবের নিকট প্রকটিত বিগ্রহ। এবং শ্রী শ্রী রাধা দামোদর শ্রী জীব গোস্বামী কর্তৃক সেবিত বিগ্রহ, শ্রী রাধা বল্লভ শ্রী হরিবংশ গোস্বামী, শ্রী বঙ্ক বিহারী শ্রী হরিদাস গোস্বামী কর্তৃক প্রকটিত বিগ্রহ, শ্রী রাধা গোকুলানন্দজি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেবিত বিগ্রহ এবং তার কাছে কিভাবে প্রকাশিত হলো আমরা সেটা আস্বাদন করব। আর শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর যিনি শ্রী রাধা শ্যামানন্দ প্রভুর তার কাছে প্রকাশিত এবং তার কর্তৃক সেবিত বিগ্রহ শ্রী রাধা শ্যাম সুন্দর। এভাবে অনেক মন্দির এবং অনেক বিগ্রহ বৃন্দাবন ধামে প্রকাশিত হয়েছে। অবশ্য যদিও বর্তমানে অনেক বিগ্রহ সেখান থেকে মানে রাজস্থানে বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন।
আজকে আমরা প্রথমে শ্রী রূপ গোস্বামী পাদের সেবিত বিগ্রহ শ্রী রাধা গোবিন্দ দেব তার কাছে কি করে প্রকাশিত হলেন সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। শ্রীপাদ রূপ গোস্বামীর সাথে মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয় মালদায়ের রামকেলি গ্রামে, এবং দ্বিতীয়বারে যখন দর্শন হয় এলাহাবাদের দশাশ্বমেধ ঘাটে। সেখানে 10 দিন ধরে মহাপ্রভু শ্রী রূপে শিক্ষা দিলেন এবং তিনি তাকে 4টা নির্দেশ দিয়েছিলেন। প্রথম নির্দেশ ছিল লুপ্ত তীর্থ উদ্ধার করো, শ্রী বিগ্রহ সেবা প্রকাশ করো, শুদ্ধ ভক্তি শাস্ত্র প্রণয় এবং প্রচার করো, এবং নাম প্রেম প্রচার করো। এই 4টা নির্দেশ মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে শ্রীপাদ রূপ গোস্বামীকে দিয়েছিলেন। এবং ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দের সেবা কিভাবে প্রকাশিত হবে, যখন মহাপ্রভু নির্দেশ দিলেন তখন তিনি সবসময় এরকম চিন্তা করছেন যে আমি রাধা গোবিন্দের সেবা কিভাবে প্রকট করব। আর তিনি তখন ব্রজমণ্ডলে সেই রাধা গোবিন্দদেবের খোঁজে গ্রামে গ্রামে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও সে গোবিন্দদেবের দর্শন পেলেন না। এইভাবে বেকুল হৃদয় যমুনার তীরে বসে আছেন। এক সময় একজন পরম সুন্দর ব্রজবাসী কিশোর তার সামনে এলেন। তিনি মধুরভাবে জিজ্ঞাসা করতে লাগলেন, ছোট্ট বালক জিজ্ঞাসা করলেন, গোসাই তোমাকে এত দুঃখী দেখছি কেন? শ্রী রূপ গোস্বামী সেই ব্রজবাসী কিশোরের মুখের দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, এত সুন্দর রূপ, মানে কালো গায়ের রং, কিন্তু কি অদ্ভুত এক উজ্জ্বল্য। হ্যাঁ, তাকে বললেন, তোমাকে বললে কি হবে? তখন কিশোর বালকটি বলল, বলেই দেখো না। শ্রীপাদ রূপ গোস্বামী তখন বললেন, শ্রী গোবিন্দদেব শ্রী বিগ্রহ দর্শনের জন্য বৃন্দাবনের সমস্ত গ্রামে আমি খোঁজ করলাম, কিন্তু কোথাও তাকে পেলাম না। কোথায় তার দর্শন পাবো? তখন এই কিশোর ছেলেটি, ব্রজবাসী ছেলেটি বলল, গোসাই তুমি চিন্তা করো না, শ্রী গোবিন্দদেব গোমাটিলাতে আছেন। কোথায় গোমাটিলা? বলছে বৃন্দাবনে যেখানে যোগপীঠ সেখানে। কোথায় যোগপীঠ? তখন ব্রজবাসী বালকটি বলল যে গোসাই আমার সাথে চলো। তখন শ্রী রূপ গোস্বামী ব্রজবাসীর সাথে সেখানে গেলেন, হাত ধরে তাকে নিয়ে গেলেন। ব্রজবাসী বালক সেই স্থানটি দেখিয়ে বলল, একটা গাভী প্রতিদিন সকালবেলা এসে এখানে তার ওলান থেকে দুধের ধারা বর্ষণ করে, আর গোমাটিলাকে দুধ দ্বারা একদম ধুয়ে দিয়ে যায়। এ কথা বলতে বলতে হঠাৎ সে ব্রজবাসী কিশোর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। শ্রী রূপ গোস্বামী আর তাকে দেখতে পেলেন না। মনে ভাবলেন, শ্রী গোবিন্দদেব নিজেই ব্রজবাসী রূপে তার কাছে সব কথা জানিয়ে দিয়ে গেলেন। হায় হায়, আমি তাকে চিনতে পারিনি। সে গোবিন্দদেবের কৃপা স্মরণ করে শ্রী রূপ গোস্বামী তখন প্রেমে ভরে তখন অশ্রু বর্ষণ করতে লাগলেন। কতক্ষণ পরে তিনি চেতনা ফিরে পেলেন এবং চেতনা ফিরে পেয়ে উঠে বসলেন। বুঝতে পারলেন যে প্রভু স্বয়ং অনুগ্রহ করে গোবিন্দ কোথায় আছেন তা জানিয়ে দিয়ে গেলেন। তিনি গ্রামে গিয়ে ব্রজবাসীদের কাছে সব কথা খুলে বললেন। তাদের ঠাকুর শ্রী গোবিন্দদেব সে গোমাটিলার মধ্যে আছেন, তাকে বের করতে হবে। এরপর যোগপীঠ। আসলে যোগপীঠ বলতে বুঝি আমরা, যোগপীঠ হচ্ছে যোগপীঠের অর্থ হচ্ছে এরকম, সেই স্থান যেখানে ভগবান নিজের সঙ্গে ভূলোকের সংযোগ স্থাপন করেন। ভগবান তো গোলক বৃন্দাবনে অপ্রাকৃত গোলক বৃন্দাবনে বাস করেন। তাহলে এই ভৌম পৃথিবীর সঙ্গে যে স্থান থেকে ভগবান সংযোগ স্থাপন করেন তাকেই বলা হচ্ছে যোগপীঠ। ভগবানের আবির্ভাব স্থানও বলা যেতে পারে, অথবা ভগবান এবং ভক্তের মিলনের স্থান। বলছেন তখন যখন তিনি বুঝলেন যে তখন সমস্ত গ্রামবাসীদের নিয়ে তিনি সেখানে এবং যোগপীঠ গোমাটিলাতে ব্রজবাসীগণ কোদাল কুঠারি নিয়ে এলেন এবং শ্রীরূপের নির্দেশ মতো খনন করতে লাগলেন। আর একটু খনন করতেই প্রভু ব্রজেন্দ্র নন্দন হইল সাক্ষাৎ কুটি কন্দর্প মোহন। যে কন্দর্পকে মানে কামদেবকে মোহিত করে এমন সুন্দর রূপ সেই গোবিন্দদেব। আমরা গোবিন্দদেবের ছবি আপনারা কিছুক্ষণ আগে তার চিত্রপট দেখেছেন। অপূর্ব শ্রী গোবিন্দ মূর্তি দর্শন করে আর ব্রজবাসী জ্ঞানের আর শ্রী রূপের আনন্দের সীমা রইল না। বিগ্রহ প্রকটের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। দলে দলে অসংখ্য লোক এসে শ্রী গোবিন্দকে দর্শন করতে লাগলেন। শ্রী রূপ গোস্বামী গোবিন্দদেবের প্রকট সংবাদ, তখন মহাপ্রভু ছিলেন নীলাচলে। আর তখন রূপ গোস্বামী যখন আবিষ্কার করলেন যে গোবিন্দদেবকে, তখন এই সংবাদ তার কাছে যখন প্রকটিত হলো, তখন সেই সংবাদটি তিনি নীলাচল ধামে মহাপ্রভুর কাছে একজন পত্র মারফত একজন ভক্ত পাঠিয়ে দিলেন।
মহাপ্রভু আনন্দে অধীর হয়ে তখনই কাশীশ্বর পণ্ডিতকে ডেকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। এভাবে শ্রী রূপ গোস্বামীর কাছে শ্রী গোবিন্দের প্রকট হলেন। আর এই যে রূপ গোস্বামী, তিনি ব্রজলীলায় কিন্তু ললিতা সখীর অর্থাৎ শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর একান্ত এবং প্রধানা প্রিয় ভক্ত। তিনি হচ্ছেন শ্রী রূপ মঞ্জুরি। যে রূপ গোস্বামী তিনি হচ্ছেন ব্রজলীলায় রূপ মঞ্জুরি, যিনি ললিতা সখী মা অর্থাৎ স্বরূপ দামোদর গোস্বামী, যিনি ব্রজলীলা ললিতা সখী, তারই একজন প্রিয় কিঙ্করী রূপমা মানে রূপমঞ্জুরি। আর এই যে গোবিন্দ দেব যে মানে শ্রীপাদ রূপ গোস্বামীর কাছে প্রকটিত হলেন, আমাদের অভিধেয় তত্ত্বের তিনি হচ্ছেন অভিধেয় দেবতা। যে দিব্যাদ বৃন্দারণ্য কল্পদ্রু মাধ শ্রীমৎ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা ছিল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্য মানব সরান। এরপর আমরা যাচ্ছি শ্রী সনাতন গোস্বামীর কাছে। শ্রী মদন গোপাল কি রূপে এলেন তা এখন বর্ণনা করছি আমরা। কৃষ্ণলীলায় যিনি রূপমঞ্জুরি, দীপমঞ্জুরির একান্ত প্রিয় ভাজন রতি মঞ্জুরি বা লবঙ্গ মঞ্জুরি, তিনি গৌরলীলায় শ্রী সনাতন গোস্বামী। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে 2 মাস ব্যাপী কাশীধামে শিক্ষাদান প্রদান করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তুমিও করিও ভক্তি শাস্ত্রের প্রচার, মথুরায় লুপ্ত তীর্থ করিও উদ্ধার, বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার, ভক্তি শাস্ত্র স্মৃতিশাস্ত্র করি করহ প্রচার। এইভাবে নির্দেশ দিয়েছিলেন। শ্রী সনাতন গোস্বামী কিভাবে মদন মোহন প্রাপ্ত হলেন সে সম্পর্কে আমরা একটু আলোকপাত করছি। এরকম একটা জনশ্রুতি আছে যে শ্রী মদন মোহন বিগ্রহ সত্যযুগে শ্রী অম্বরীশ মহারাজ সেবা করতেন এবং ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করে এই বিগ্রহ অযোধ্যায় নিয়ে এসেছিলেন। এটা একদম মানে প্রাচীন সত্যযুগ থেকে শুরু করে কিভাবে এসছেন এই বিগ্রহ। পরবর্তীতে দাপর যুগে মথুরায় কুবজা এই বিগ্রহ সেবা প্রাপ্ত হন এবং কালক্রমে তা অপ্রকট হয়ে যান। সে অদ্বৈত প্রভু যখন বৃন্দাবনে একটি বটগাছের নিচে যখন নিদ্রা যাচ্ছিলেন, স্বপ্নে দেখা, তখন হঠাৎ তিনি এই স্বপ্নে দেখা দিয়ে এই বিগ্রহ প্রকটিত হলেন তার কাছে এবং স্বপ্নে দেখা দিয়ে তখন মদন গোপাল বললেন প্রভুকে, অদ্বৈত প্রভুকে বললেন, আমি এখানেই মাটির নিচে অবস্থান করছি, আমার নাম মদন গোপাল, আমাকে উদ্ধার করে এখানে সেবা প্রকট করো। যথারীতি সেই স্থান তখন সুন্দর বিগ্রহ উত্তোলন করা হলো এবং বৃন্দাবনে এবং তার অভিষেক করেছে অদ্বৈত প্রভু এক সেবায়িতের হাতে অর্পণ করে। তখন তিনি বৃন্দাবনের পরিক্রমায় বেরিয়ে পড়েছিলেন। বৃন্দাবনে যবনদের আক্রমণ হতে চলেছে এই একটা সংবাদ তখন প্রচারিত হলো। যখন তাকে সেই মদন গোপাল যখন প্রকাশিত হলেন অদ্বৈত প্রভুর কাছে, তিনি তার একটা মানে একটা ঝুপড়ি ঘরে, অদ্বৈত বটের কাছে একটা ঝুপড়ি ঘর মানে ঘরে তাকে সেই বিগ্রহ সেবা প্রকট করে তিনি একজন সেবায়িতের উপর তার দায়িত্ব দিয়ে তিনি আবার বৃন্দাবন পরিক্রমায় বেরিয়ে পড়েছিলেন। চারিদিকে যখন দেখলো সবাই, যখন শুনতে পেল যে যবনরা আক্রমণ করবে মন্দির, এবং তখন সেবায় সেখান থেকে বিগ্রহ নিয়ে যাবার জন্য এলে, যখন সেবায় যার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছিল সে যখন সেই বিগ্রহ আবার নেবার জন্য এসেছিল, তখন দেখলো কি তিনি আর সেই মন্দিরে বিগ্রহ দেখতে পেলেন না। মনের দুঃখে যমুনার তীরে গিয়ে বসে থাকেন। শ্রী অদ্বৈত প্রভু তখন সংবাদটি যখন শুনলেন, তিনি শুনলেন যে সেই বিগ্রহ সেখানে নেই, তখন অতি আরতি সহকারে মদন মোহনের কাছে বললেন, হে মদন মোহন, তুমি নিজেই একদিন আমার কাছে এলেন আর এখন আমাকে ফেলে চলে গেলে। রাত্রে যখন এই আরতি শ্রবণ করলেন ভগবান, তো রাত্রে সেই অদ্বৈত প্রভু স্বপ্নে দেখলেন, ভগবান কখনো স্বপ্নে ভগবান বললেন যে ভগবান কখনো ভক্তকে পরিত্যাগ করে না, আমি যবনের ভয় ফুলের মধ্যে লুকিয়ে আছি, আমার সেবা প্রকট করো, আমি তোমার কাছে মদন গোপাল রূপে আবার প্রকটিত থাকব। এর কিছুদিন পরে সে অদ্বৈত প্রভু আবার স্বপ্ন দেখলেন। মদন গোপাল বলছেন যে মথুরায় দামোদর চৌবে নামক এক ভক্ত, আমার তার সহধর্মিনী শ্রীমতী বল্লভা দেবী আমার একান্ত অনুরাগী ভক্ত, আমি তার কাছে যাব। এরকম অদ্বৈত প্রভুর কাছে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুমি আমাকে দামোদর চৌবের কাছে দিয়ে যাও। এবং এই ধরনের স্বপ্ন যখন দেখলেন, আর এদিকে দামোদর চৌবেকেও ঠিক একই ধরনের স্বপ্ন দেখালেন। তাকে বললেন, তুমি বৃন্দাবনে
সে অদ্বৈত বটের কাছে যাও, সেখানে একজন সাধুকে দেখতে পাবে, অদ্বৈত প্রভুকে, এবং তার কাছে আমি আছি এবং আমাকে নিয়ে আসো, তুমি সেবা করো। মথুরায় দামোদর চৌকে পরদিন সকালে দামোদর চৌকে উপস্থিত হয়ে মদন গোপাল বিগ্রহকে নিয়ে যাবার জন্য সে অদ্বৈত প্রভুর কাছে এলেন। অদ্বৈত প্রভু চোখের জলে তখন সেই বিগ্রহকে বিদায় দিলেন। রাতে সেই অদ্বৈত প্রভুকে সান্ত্বনা দিয়ে মদন গোপাল বলল, অদ্বৈত, তুমি দুঃখ করো না, বিশাখা কুঞ্জে বিশাখা দেবীর আঁকা একটা চিত্রপট আছে, তুমি তা নিয়ে গিয়ে শান্তিপুরে ফিরে যাও। এখনো শান্তিপুরে সেই বিশাখা দেবীর অঙ্কিত সেই চিত্রপট এখনো সেবিত হচ্ছে। শ্রী সনাতনের মদন মোহন প্রাপ্তি সম্পর্কে একটা অদ্ভুত লীলা আমরা শ্রবণ করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে যে কিভাবে মদন মোহন মানে সনাতন গোস্বামীর কাছে প্রকাশিত হলেন, এরপরে সেই একই বিগ্রহ, সে সম্পর্কে আমরা একটু আলোকপাত করছি। হরে কৃষ্ণ। এরকম বলা হয়, ভক্তমাল গ্রন্থে এরকম উল্লেখ আছে যে সনাতনবাদের ভক্তিতে প্রসন্ন হয়ে শ্রী মদন মোহন মথুরায় দামোদর চৌবে বা চতুর্বেদী বলা হয়, তার গৃহ থেকে এসে তার সেবা অঙ্গীকার করেছিলেন। কথিত আছে শ্রী বৃন্দাবনের পূর্বে কোনো গৃহস্থ আশ্রমের বাস ছিল না, কেবল অরণ্যে পরিপূর্ণ ছিল বৃন্দাবন ধাম। শ্রী বৃন্দাবনে অবস্থানকালে শ্রী সনাতন গোস্বামী পাদ প্রত্যহ মাধুকরীর জন্য মথুরায় যেতেন, এবং একদিন দামোদর গৃহে যখন মাধুকরী করতে গেলেন তখন এই মদন মোহনকে দেখতে পান, মানে সনাতন গোস্বামী পাদ, এবং তার রূপ লাবণ্যে এত সুন্দর রূপ দেখে তিনি মোহিত হয়ে যান। তারপর থেকে যখন তিনি মথুরায় ভিক্ষা করতে যেতেন, মাধুকরী সংগ্রহ করতে যেতেন, প্রতিদিন কোনো না কোনো ছলে সেই দামোদর চৌবে গৃহে উপস্থিত হতেন। দামোদর চৌবের যে সহধর্মিনী তিনি হচ্ছেন শ্রীমতী বল্লভা দেবী। স্বাভাবিক প্রীতিভরে বাৎসল্যভাবে মদন মোহনের সেবা করতেন, এবং তার ফলে তার কিন্তু আচারের দিকে খেয়াল ছিল না। যে বাৎসল্য রস, যেটা বলা হচ্ছে একদম মানে বাৎসল্যের রসে যখন ভগবানের সঙ্গে সেবা হয়, আমরা জানি যে দুটো মার্গ আছে, একটা মানে বিধি মার্গ আর একটা হলো রাগ মার্গ। তিনি বল্লভা দেবী রাগ মার্গে ভগবানের সেবা করতেন, আচারের দিকে তার লক্ষ্য ছিল না। যখন সনাতন গোস্বামী তা দেখলেন যে, তখন তিনি মনে মনে একটু দুঃখিত হলেন, এবং পবিত্রতার সাথে তাতে আদেশ দিলেন যে এভাবে করতে হয় মা, এইভাবে সেবা করতে হয় না, বিগ্রহ সেবা এরকম, তার চরণে এইভাবে তুলসী দিতে হয়, এইভাবে পুষ্প অর্পণ করতে হয়। কিন্তু দামোদর চৌবের যে স্ত্রী সহধর্মিনী, তার হচ্ছে বল্লভা দেবী, স্বাভাবিক প্রীতিবশত তিনি তখন বিধির দিকে লক্ষ্য রাখতে পারেননি। পরদিন এই কথাটা মানে ভগবান তো সবকে অন্তর্যামী, তিনি জানেন। পরদিন ছিল সনাতন গোস্বামী পাদ দামোদর চৌবের গৃহে যখন গেলেন, তখন তিনি গিয়ে দেখেন শ্রী মদন মোহন চৌবের বালকদের সাথে একত্রে বসে ভোজন করছেন। মানে তার যে বাচ্চারা ছিল, মানে সেই দামোদর চৌবে এবং বল্লভা দেবী, তাকে যখন খেতে দিয়েছে বালকদের, তার সঙ্গে মদন মোহনকে একত্রে খেতে দিয়েছেন, একই সঙ্গে একই রকম রূপ। বালক তখন আর এ করছে কি, সে মদন মোহন ওই যেরকম বাচ্চারা দুষ্টামি করে খাবার সময় হয়, যে কোনো সময়, ঠিক সেরকম ভাবে তখন সেই বালকদের সঙ্গে, ব্রজবাসী বালকদের সঙ্গে দুষ্টামি করছেন। এটা দেখে তখন তিনি অবাক হয়ে গেলেন, এবং তিনি তখন বুঝতে পারলেন যে আমি বল্লভা দেবীকে আমি যে শাস্ত্র সিদ্ধান্ত মানে দ্বারা তাকে সেবা করার যে পরামর্শ দিয়েছি, এটা আমি আমার ঠিক করিনি। ছিল সনাতন গোস্বামী যখন নিজের ভুল বুঝতে পেরে চৌবের স্ত্রীকে প্রণাম এবং তার স্তবস্তুতি করতে করতে আপনাকে অপরাধী জ্ঞানে ধিক্ষা দিতে লাগলেন। আর সনাতন গোস্বামী তখন দেখলেন যে আমি অপরাধ করে ফেলেছি, তখন দামোদর চৌবের স্ত্রীর কাছে তিনি মদন মোহনের বলছেন যে তার যে ভুক্ত অবশিষ্ট, ওই যে তোমার বালকদের খেতে দিয়েছ, তার মধ্যে যে তার যে ভুক্ত অবশেষ, উচ্ছিষ্ট, মহা উচ্ছিষ্ট, সে উচ্ছিষ্ট আমাকে দিও, আমি একটি প্রসাদ পেতে চাই। দামোদর চৌবের স্ত্রী শ্রীমতী বল্লভদেবী প্রসন্ন মনে শ্রী মদন মোহনের ভোজন অবশেষ শ্রী সনাতন গোস্বামীকে প্রদান করেছিলেন। শ্রী সনাতন গোস্বামী পাদ মদন মোহনের ভোজাবনে
ভোজ অবশেষ যখন পেলেন, তখন তিনি প্রেমে পুলকিত হয়ে আপনাকে ধন্য মনে করলেন এবং তিনি আবার বৃন্দাবনে ফিরে গেলেন। এভাবে ছিল সনাতন গোস্বামী মদন মোহনের স্বপ্নাদেশ। একটা তখন রাত্রি, তখন স্বপ্ন দেখছে। হ্যাঁ, রাত্রিকালে স্বপনে শ্রী মদন মোহন শ্রীমান সনাতন গোস্বামীরে কহেন, তুমি মরে চৌবের ভবন হইতে আনি, সেবা করো দিয়া মাত্র তুলসী আর পানি। শ্রী মদন মোহন এবার বলছে সনাতন গোস্বামীকে, হ্যাঁ, যে আমি ওখানে থাকবো না, এখন আমি তোমার কাছে আসবো। এথা চৌবে ঠাকুরানী পুঁতি কহে হরি, সনাতনের দেহ মরে সমর্পণ করি। আর ওদিকে চৌবে মানে বল্লভা দেবী তাকেও বললেন যে আমি তোমার বাড়িতে যে ওই যে মানে গোসাই আসে তার কাছে আমাকে দিয়ে দিও। সকালবেলা সনাতন গোস্বামী চৌবের ঘরে গিয়া ঠাকুরানী পুঁতি কহে বিনয় করিয়া, মদন মোহন আজ্ঞা করিল আমারে, মনে সাধ হইল বনে বাস করিবারে। এভাবে মদন মোহন আরো সুন্দর অনেক অনেক লীলা আছে, আমরা খুব সংক্ষেপে যাচ্ছি। শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রীমতী বল্লভদেবীকে নানা প্রকার সান্ত্বনা বাক্য দিয়ে মদন মোহনকে নিয়ে শ্রী বৃন্দাবনে চলে এলেন এবং দ্বাদশ আদিত্য টিলা একটি কুড়ে ঘর তৈরি করে তাতে মদন মোহনকে স্থাপন করে সেখানে সেবা পুজো করতে লাগলেন। শ্রী সনাতন গোস্বামী মদন মোহনকে মথুরা হতে অনাবধি মাধুকরী পরিত্যাগ করে মুষ্টি ভিক্ষা দ্বারা যে আটা পেতেন, মানে প্রতিদিন আটা ভিক্ষা করতেন এবং তার দ্বারা আঙ্গা অর্থাৎ লবণবিহীন মোটা মোটা রুটি যে ব্রজবাসীরা পেয়ে থাকে, সেই মোটা রুটি তৈরি করে আগুনে ছেঁকে তা মদন মোহনকে ভোগ দিতেন এবং তারপর নিজে অবশেষে গ্রহণ করতেন। শ্রী সনাতন গোস্বামীর সাথে মদন মোহনের স্বাভাবিকভাবেই যেরকম একটা বালক কথা বলে যেরকম, ঠিক সেভাবেই তার সঙ্গে আচরণ করত, তার সঙ্গে সেরকমই প্রীতির বিনিময় করত এবং তাদের কথোপকথন এরকমই হতো। একদিন সনাতন গোস্বামী পাদ তিনি মানে সেই আটাবিহীন যে রুটি সেটা যখন বেলছেন, তখন মদন মোহন তার পিঠে চড়ে দোল খাচ্ছে আর বলছেন যে মদন মোহন কহে লবণ বিহনে খাইতে না পারি, না রুচে বদনে। যে গোস্বামী, এই লবণ ছাড়া রুটি আমি খেতে পারবো না। সনাতন গোস্বামী তখন বলেন, যদি খাইতে নাই পারো তাহলে আমি প্রতিদিন কোথায় লবণ পাবো? আর প্রতিদিন আমি লবণ এই যে মানে লবণ এনে তারপরে আজকের বলবে লবণ, কালকের বলবে একটু সবজি, তারপর বলবে দুধ দই, এসব আমি কোথায় পাবো? বলছে যদি পারো তাহলে নিজেরটা নিজে জোগাড় করে খেতে পারো না? তখন ভগবান যে আসলে তিনি যে সবকিছুই পারেন এবং ভক্তের সঙ্গে ভগবানের যে প্রীতির বন্ধন কত দৃঢ় হতে পারে তার প্রমাণ হচ্ছে এই মদন মোহনের বিগ্রহ সনাতন গোস্বামীর কাছে কিভাবে প্রকাশিত হলো এবং তার যে বিভিন্ন ধরনের অনেক লীলা আছে। যখন বলা হলো তুমি নিজেরটা নিজে জোগাড় করে খেতে পারো না, তখন মদন মোহন বললেন যে হ্যাঁ অবশ্যই পারি। ঘটনা একটা ঘটলো এরকম যে পাঞ্জাবের কৃষ্ণদাস কাপুর বা তাকে রামদাসেরও বলে থাকেন, এক সওদাগর 11খানা পণ্য বোঝাই একটা মানে কয়েকটা নৌকা নিয়ে মথুরায় তিনি বিক্রয়ের জন্য যাচ্ছিল। আর এই বিভিন্ন পণ্য দ্রব্য বোঝায় নৌকা সে বৃন্দাবনের দ্বাদশ আদিত্য টিলার কাছে যখন এলো, তখন হঠাৎ যমুনার চড়ায় সেই মানে বাণিজ্য নৌকাগুলো আটকে যায়, হ্যাঁ, এবং কোনো কিছুতেই তার সরাতে পারছিল না। তখন সেই কৃষ্ণদাস কাপুর তিনি মনের দুঃখে সেখানে বসে যখন এরকম পরিতাপ করতে লাগলো, তখন হঠাৎ একটা গোপ শিশু রূপ ধারণ করে তখন তার কাছে এসে বলল, না তুমি বৃথা এখানে খালি খালি এরকম দুঃখ করছো কেন? ওই টিলার উপরে সনাতন নামে এক সাধু আছে, তুমি তার কাছে যাও, তার অনুমতি হলেই তোমার নৌকা মুক্ত হবে, নতুবা শত চেষ্টা করে তুমি কৃতজ্ঞ হতে পারবে না। এই বলে গোপ শিশু চলে গেলেন। যখন মানে সেই কৃষ্ণদাস কাপুরকে এরকম বলা হলো, কৃষ্ণদাস কাপুর এসে দেখলেন যমুনার তটে সেই সাধু মানে সনাতন গোস্বামীর পাত্রে বলল যে গোস্বাই আমার এরকম নৌকা আটকে গেছে, আমি কি করব? তখন সনাতন গোস্বামী দেখে বললো যে আমি কিছু জানি না, হ্যাঁ, যদি তোমার কিছু নিবেদন করার থাকে, যদি কোনো প্রার্থনা করার থাকে, তাহলে ওই যে কুটিরের মধ্যে ছোট্ট একটা ছেলে রাখতে পারো না, ওই যে ওর কাছে গিয়ে বলো। তখন গিয়ে দেখেন ঠিক সেই বিগ্রহের কাছে গিয়ে তখন কৃষ্ণদাস কাপুর সে বলছেন যে আমার এরকম নৌকা আটকে গেছে, হ্যাঁ, এবং প্রতিজ্ঞা করলো হে প্রভু এবার মথুরায় গিয়ে যা কিছু লাভ হবে তা সমস্তই তোমার সেবায় অর্পণ করব। এই কথা বলার পর
লোক এসে হঠাৎ খবর দিল যে নৌকা সেই যমুনার চরা থেকে মুক্ত হয়েছে। সদাগর পণ্য দ্রব্য মথুরায় উপস্থিত করা মাত্রই তৎক্ষণাৎ মানে সেই বারে এত লাভ হয়েছিল, তার জীবনে এত লাভ আর সে কখনো করতে পারেনি। আর সেই কৃষ্ণদাস কাপুর তার এই যে লভ্যাংশ দিয়ে তার যে টাকা যে লাভ হয়েছে, তা দ্বারা শ্রী বৃন্দাবনে দ্বাদশ আদিত্য টিলার উপর শ্রী মদন মোহনের এক সুরম্য মন্দির নির্মাণ করে যাবতীয় সেবা পূজার সুব্যবস্থা করেছিলেন। এভাবে আরো অনেক সুন্দর লীলা আছে, যা হোক আমরা সংক্ষেপে যাচ্ছি। এরপর আমরা যাচ্ছি রাধা দামোদর কিভাবে প্রকটিত হলেন, আমরা সে বিষয়ে একটু আলোকপাত করব। রাধা দামোদর আপনারা জানেন যে রাধা দামোদর কার সেবিত বিগ্রহ? রাধা দামোদর হচ্ছে, নিশ্চয়ই সবার মনে আছে, শ্রীজীব গোস্বামী, তাই না? শ্রীজীব গোস্বামী সেবিত বিগ্রহ হচ্ছে রাধা দামোদর। কি করে প্রকটিত হলেন একটা আমরা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। শ্রী রাধা দামোদর দেব শ্রীজীব গোস্বামীর তাদের সেবিত বিগ্রহ এবং ভক্তি রত্নাকার গ্রন্থের চতুর্থ তরঙ্গ হতে আমরা জানতে পারি শ্রী রূপ গোস্বামী পাদ তার দ্বারা শ্রী রাধা দামোদর দেবের বিগ্রহ স্বয়ং প্রকট করেছেন এবং সেই বিগ্রহ প্রকট করে শ্রীজীব গোস্বামীকে তা প্রদান করেছেন। এ সম্পর্কে সাধন দীপিকায় বলা হয়েছে, রাধা দামোদরে দেব শ্রী রূপেণ প্রতিষ্ঠিত শ্রী গোস্বামী নে দত্ত শ্রী রূপেণ কৃপাধীনা। এই রাধা দামোদর আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রী জীব গোস্বামী সেবিত বিগ্রহ। শ্রী রাধা দামোদর দেব শ্রীরূপ গোস্বামী কর্তৃক প্রকটিত হন এবং কৃপার সাগর শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী শ্রী রাধা দামোদর বিগ্রহে সেবার জন্য শ্রীরূপ গোস্বামীকে প্রদান করেছিলেন, তুমি এই বিগ্রহ সেবা করো। আর যখন বিগ্রহ প্রকটিত হলো তখন দেখা গেল অতি খর্ব অপূর্ব বিগ্রহ মনোহর, নিরখিতে নেত্রে ধারা বহে নিরন্তর। নেত্রভরি দর্শন করিলা কতক্ষণ, রাধা দামোদর শ্রীজীবের প্রাণধন। স্বপ্নাদেশে শ্রীরূপ শ্রী রাধা দামোদরে সহস্ত নির্মাণ করি দিল শ্রীজীবেরে। শ্রীজীবের চরিত বর্ণিতে নাহি পারো, শ্রীরূপের পদপদ্ম সর্বস্ব যাহার। ভক্তি রত্নাকর গ্রন্থে এরকম উল্লেখ আছে। এভাবে শ্রী রাধা দামোদর দেব প্রকট হন। তাহলে এই রাধা দামোদর দেব প্রকট করেছেন মূলত রূপ গোস্বামী পাদ, এবং সেই প্রকট করার পরে তিনি শ্রীজীব গোস্বামীকে তার সেবার দায়িত্ব অর্পণ করেছিলেন। নিরন্তর শ্রীজীবের পরম উল্লাস দেখিয়াছি রাধা দামোদর বিলাস। কিরকম? মধ্যে মধ্যে ভক্ষ দেব মাগে শ্রীজীবের। আর বিগ্রহ কিরকম? শুধু পাথর। আমরা অনেকে মনে, আমাদের কাছে তো পাথর অথবা কাঠ ধাতু ইত্যাদি মনে হয়, কিন্তু ভক্তের সঙ্গে যে ভগবানকে প্রীতির বিনিময় হয়, সে কিরকম বিনিময়? মাঝে মাঝে কি করে, সেই শ্রীজীবী গোস্বামীর কাছে তখন এই যে রাধা দামোদর শ্রী ভক্ষ দ্রব্য, আমি আজকে এটা খাবো, হ্যাঁ আজকে আমি এটা, আমার জন্য এটা তৈরি করো ইত্যাদি। মধ্যে মধ্যে ভক্ষ দ্রব্য মাগে শ্রীজীবের, শ্রীজীব দেখায় প্রভু ভুঞ্জে যে প্রকারে। আর যখন সেই দ্রব্যাদি তার কাছে এনে দিতেন, তখন কি প্রকারে কি প্রীতির সঙ্গে ভোজন করতেন তার শ্রীজীব গোস্বামী দেখতে পেতেন। একদিন বাজায় বাসি হাসিয়া হাসিয়া, শ্রীজীবে কহে মরে দেখো আসিয়া। একদিন বাঁশি বাজাচ্ছে সেই রাধা দামোদর, যে কৈশোর বয়স বেশ ভুবন মোহন, দেখিতে শ্রীজীব হইল অচেতন। চেতন পাইয়া হিয়া আনন্দে উথলে, ভাষণে দীঘল দুটি নয়নের জলে। প্রসঙ্গে কহিলে কিছু ওইছে বহু হয়, রাধা দামোদর সর্বচিত্ত আকর্ষয়। শ্রীজীবের প্রাণধন শ্রী রাধা দামোদরের সাথে এভাবে শ্রীজীবের আকর্ষণীয় বহু লীলা বিলাসাদি বিদ্যমান রয়েছে। আজ বর্তমানে শ্রীজীব গোস্বামী পাদের এই সেবিত বিগ্রহ শ্রী রাধা দামোদর এবং ভৃগুপাদ শিলা জয়পুরের ত্রিপলিয়া বাজারের নিকটে এখনো আছে। অবশ্য সেটা 1703 খ্রিস্টাব্দে ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে বুধবার শ্রী ভৃগুপাদ শিলা বৃন্দাবন হতে জয়পুরে গমন করেন এবং মাঘে কৃষ্ণা পঞ্চমীতে মাধব সিং এর রাজত্বকালে শ্রী রাধা দামোদর দেব বৃন্দাবন থেকে জয়পুরে গান মানে সেখানে গমন করেন। বর্তমানে শ্রী বৃন্দাবনে সিঙ্গার বটের নিকটে শ্রী রাধা দামোদর মন্দিরে শ্রী বিগ্রহের প্রকাশ মূর্তি এখনো বর্তমান আছে। অবশ্য আমরা পরে আলোকপাত করব গোপাল ভট্টের প্রাণধন
শ্রী রাধা রমন দেব কিভাবে প্রকটিত হলেন। রাধা রমন, এই প্রকট রহস্য আরো খুব আকর্ষণীয় অবশ্য। রাধা রমন গোপাল ভট্টের বিগ্রহ, রাধা রমন রাধে, শ্রী গোপাল ভট্টের প্রণাদন হে। এখানে বলা হচ্ছে এরকম যে গোপাল ভট্ট গোস্বামী পাদ একসময় উত্তর ভারতের শুদ্ধ ভক্তি প্রচারের জন্য গমন করেছিলেন। তিনি যখন হরিদ্বারের নিকটে সাহারানপুর জেলার এই যে আছে আপনারা রাধা রমনজি কিভাবে প্রকটিত হলেন, একেবারে অদ্ভুত এক বিগ্রহ, দেখেই ভালোবাসতে ইচ্ছা করে এরকম এক বিগ্রহ শ্রী রাধা রমনজি। এই গোপাল ভট্ট গোস্বামীর কাছে তিনি কি করে প্রকটিত হলেন, কি সুন্দর। তিনি একবার হরিদ্বারের নিকট সাহারানপুর জেলার একটা গ্রাম আছে, তার নাম হল দেববন্ধু গ্রাম, সেখানে তিনি প্রচারের জন্য এসেছিলেন। গ্রামের প্রান্ত দিয়ে যখন শ্রী গোপাল ভট্ট গোস্বামী তিনি সেই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হলো এবং এক সত্যীয় ব্রাহ্মণের গৃহে তিনি আশ্রয় নিয়েছিলেন। ব্রাহ্মণটি পরম ভক্তিমান ছিলেন। গোপাল ভট্ট গোস্বামীকে সেই ব্রাহ্মণ খুব আদর যত্নে সেবা করেন। ব্রাহ্মণ ছিল অপুত্রক, কোনো পুত্রের সন্তান ছিল না। গোপাল ভট্ট গোস্বামী পাদ ব্রাহ্মণের সেবায় খুব সন্তুষ্ট হলেন এবং তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে বললেন, তোমার ভক্তিপরায়ণ পুত্র লাভ হবে। এরকম যখন বর প্রাপ্ত হলেন তখন ব্রাহ্মণ কৃতজ্ঞতা স্বরূপ তিনি তখন তাকে বললেন যে আমি যদি পুত্র লাভ করি তো আমার প্রথম পুত্রটি আমি আপনার সেবায় প্রদান করব। গোপাল ভট্ট গোস্বামী পাদ কিছুদিন সাহারানপুর সেখানে নাম প্রচার করে, ওই গ্রামে নাম প্রচার করে সেই বৃন্দাবনে ফেরার পথে গণ্ডকী নদী থেকে শালগ্রাম নিয়ে আসেন এবং এই শালগ্রাম থেকেই শ্রী রাধা রমন দেব প্রকট হয়েছিলেন। শালগ্রাম কি করে আবির্ভূত হন আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করেছিলাম হয়তোবা। এখানে মনোহর কৃতসী একটা গ্রন্থে এরকম উল্লেখ আছে, শ্রী গোপাল ভট্ট গোস্বামী অত্যন্ত যত্নের সাথে শালগ্রামের সেবা করতেন। তার মানে একসময় এরকম সেই শালগ্রাম শিলা, আপনারা জানেন পাথরের মতো রূপ, তিনি শালগ্রাম শিলা কেন প্রাপ্ত হয়েছিলেন ভগবান, মানে যে তিনি তুলসী মহারানী কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন, তাই না? বলছেন তুমি আমার অন্তরের ব্যথা বুঝলে না, তাই না? তোমার তো হৃদয় বলতে কিছু নেই, তুমি ছলনা করে আমার সঙ্গে আমার স্বামীকে বধ করে দিলে। এই কথা যখন মানে তখন বললেন যে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি তো হৃদয়ের মতো কাজ করেছো, তুমি কোনো এক তুমি এই পৃথিবীতে তুমি শালগ্রাম পাথর রূপে প্রকটিত হবে, হ্যাঁ, তুমি এক পাষাণ শিলার মতো তখন তুমি মানে এই জগতে উদ্ভূত হবে। আর একটা অভিশাপ দিয়েছিলেন যে কোনো এক অবতারে তুমি যে পরমেশ্বর ভগবান এই কথাটা তোমার মনে থাকবে না। সেটা অবশ্য হয়েছিল রাম অবতারে। হ্যাঁ, তো যাই হোক, একসময় ছিল গোপাল ভট্ট গোস্বামী যখন অত্যন্ত যত্নের সঙ্গে শালগ্রাম সেবা করতেন তখন হঠাৎ তার মনে বিগ্রহ সেবার ইচ্ছা হলো। এ সময় একজন ধনী ব্যবসায়ী গোপাল ভট্ট গোস্বামীকে তাকে দর্শন করার জন্য এলেন। আর শেঠজি শ্রী গোপাল ভট্ট গোস্বামীকে দর্শন এবং বিভিন্ন ধরনের তাকে সম্ভাষণ স্তব স্তুতি করলেন এবং বড়ই সুখী হলেন। আর তিনি যখন ওখান থেকে চলে যাচ্ছেন গোপাল ভট্ট গোস্বামীর সঙ্গে দেখা করে, তখন তিনি ভগবানের সেবার জন্য বহু উপকরণ বস্ত্র অলঙ্কার তার কাছে অর্পণ করলেন। গোপাল ভট্ট গোস্বামীর সমস্ত দ্রব্য সেই শালগ্রামের সামনে রেখে দিলেন। এমন সব মানে বস্ত্র অলঙ্কার দিলেন যেগুলো শালগ্রাম শিলাকে তার বস্ত্র পরানো যায় না অথবা তাকে অলঙ্কার পরানো যায় না। শেখ যে ছিল গোপাল ভট্ট গোস্বামীর নিকট থেকে বিদায় গ্রহণ করলে ভট্ট গোস্বামী সন্ধ্যাকালে তখন শালগ্রামের আরতি করে শয়ন দিলেন এবং রাত্রে ভজনাদি বা তার ভজনাদের পর তিনি শয়ন করলেন। শ্রীকৃষ্ণের অঙ্গের উপযোগী বস্ত্র অলঙ্কার তিনি শালগ্রাম কিরূপে পরিধান করাবেন এরকম মনে যখন তিনি মানে শয়ন করতে গেলেন তখন তিনি চিন্তা করছেন যে এত সুন্দর বস্ত্র এমন সুন্দর অলঙ্কার আমি কিভাবে শালগ্রামকে পরাবো। এরূপ চিন্তা করতে করতে ছিল গোপাল ভট্ট গোস্বামী পাদ রাত্রি যাপন করলেন। রাত্রি প্রভাত হলে স্নানের পর শালগ্রাম শিলা জাগরণ করতে গিয়ে দেখলেন শালগ্রামে ত্রিভঙ্গ ভঙ্গিবৎ দ্বিভুজ মুরলীধর মধুর ব্রজকিশোর শ্যামরূপে প্রকটিত হয়ে অবস্থান করছেন।
হঠাৎ যে শালগ্রাম শিলাকে তিনি বিশ্রাম দিয়েছিলেন একটা ঝুলির মধ্যে, সেই ঝুলিটা যখন সকালবেলা খুললেন তখন দেখলেন যে সেই অপূর্ব যে বিগ্রহ কিছুক্ষণ আগে আপনারা দেখলেন, সেরকম বলছে দ্বিভুজ মুরলীধর মধুর ব্রজ কিশোর শ্যাম এই রূপে প্রকটিত হয়ে অবস্থান করছেন। এর অদ্ভুত ব্যাপার দেখে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর পদের আনন্দের সীমা রইল না। তিনি আনন্দ সাগরে ভাসতে ভাসতে শাস্ত্রাঙ্গে বন্দনা করে বিবিধ স্তব স্তুতি করলেন। আর এই শুভ সংবাদে শ্রী রূপ সনাতন গোস্বামীগণ অন্যান্য সমস্ত বৈষ্ণবগণ যখন এটা শুনলেন, তখন তারা সেই বৈষ্ণবকে আহ্বান করে শ্রী বিগ্রহ অভিষেক মহোৎসব অনুষ্ঠান করেছিলেন। 1542 খ্রিস্টাব্দের বৈশাখী পূর্ণিমা তিথিতে এই যে রাধা রমন এই বিগ্রহের ওই অভিষেক মহামহোৎসব সম্পন্ন হয়েছিল। ওই তিথিতে এই বিগ্রহ প্রকট হয়েছিল, অর্থাৎ বৈশাখের পূর্ণিমা তিথিতে। আর আরেকটা অদ্ভুত লীলা আছে, সেটা হলো এই গোপাল ভট্ট গোস্বামী, তিনি যখন একসময় গোপাল ভট্ট গোস্বামী যমুনা স্নান করে তিনি ভজন কুটিরে যখন ফিরে আসলেন, হঠাৎ দেখতে পান তার ভজন কুটিরের দুয়ারে একটা ছেলে বসে আছে। গোস্বামীপাদ তখন তার জিজ্ঞাসা করলো, তুমি কে? তখন ছেলেটি বলল যে আপনি দেববন্ধ গ্রামে যে ব্রাহ্মণের বাড়িতে গিয়েছিলেন এবং যার আতিথ্য স্বীকার করেছিলেন, আমি তারই পুত্র। হ্যাঁ, আমার নাম গোপীনাথ। তখন ব্রাহ্মণ বালক গোপীনাথ ক্রমে, তখন তো সেবার দায়িত্ব সেবার করার মতো কোনো বয়স তখনও তার হয়নি। গোপীনাথ ক্রমে যখন বয়প্রাপ্ত হলো, তখন সে গোপাল ভট্ট গোস্বামী পাদ তাকে দীক্ষিত করে তারই উপরে সে রাধারমন দেবের সেবার ভাগ সমর্পণ করেছিলেন। এবং পরবর্তীকালে এই গোপীনাথ পূজারী, তিনি গোপীনাথ পূজারী গোস্বামী নামে পরিচিত হন এবং তিনি আজন্ম ব্রহ্মচারী ছিলেন। ব্রহ্মচারী রূপে তিনি আজীবন রাধারমন সেবের সেবায় নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তার যে কনিষ্ঠ ভাই গোপীনাথ পূজারী গোস্বামী, তার যে পরবর্তী যে বংশধর, তারা কিন্তু এখনো সেই বংশের হাতে বৃন্দাবনে শ্রী রাধারমন দেবজির সেবা এখনো ন্যস্ত আছে। এরপরে আমরা যাচ্ছি পরের যে সেবিত বিগ্রহ, কালকে অবশ্য ধারাবাহিক ভাবে বলতে বলা হয়েছিল। আমরা এবার দেখি রাধা গোপীনাথ, যেটা আমরা অবশ্য রাধা গোপীনাথ জিউ কিভাবে তিনি প্রকটিত হলেন, কার কাছে রাধা গোপীনাথ, কার সেবিত বিগ্রহ? যে রাধা গোপীনাথ রাধে মধু পণ্ডিতের প্রণোদন হে, তাই তো? মধু পণ্ডিতের কাছে কিভাবে রাধা গোপীনাথ প্রকটিত হলেন সে সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। শ্রী পরমানন্দী গোস্বামী, পরমানন্দ বলছেন বিগ্রহ আছে কমল প্রভু গোপীনাথের, রাধা গোপীনাথ। হ্যাঁ, এই যে রাধা গোপীনাথ বিগ্রহ, শ্রী শ্রী রাধা গোপীনাথ। এই রাধা গোপীনাথ কি করে প্রকটিত হলেন? শ্রী পরমানন্দ গোস্বামী নামে তখন যমুনার যে তীরে একজন গোস্বামী বাস করতেন বংশীবট তটে। সেখানেই এই পরমানন্দ গোস্বামী দ্বারা গোপীনাথ প্রকটিত হন, তার কাছে প্রকটিত হন। এবং পরমানন্দের সাথে এই যে পরমানন্দ গোস্বামী যিনি, সেই পরমানন্দের সাথে মধু পণ্ডিতের সখ্য ভাব ছিল। তিনি পরে ওই বিগ্রহ সেবা মধু পণ্ডিতকে সমর্পণ করেছিলেন। আর কোন কোন গ্রন্থে এরকম বলা হয়েছে যে এই যে বিগ্রহ মধু পণ্ডিত আবিষ্কার করেন। ভক্তি রত্নাকর মতে দুইজনই আবিষ্কারকর্তা। মধু পণ্ডিতের সময় সে রাধা বিগ্রহ প্রতিষ্ঠিত হন, মা জাহ্নভা অন্য এক রাধা মূর্তি নির্মাণ করিয়ে। এটা অদ্ভুত লীলা আছে একটা, যে গোপীনাথ বিগ্রহের। সেটা কি বলছে, শ্রী শ্রী রাধা বিগ্রহ এই যে মা জাহ্নভা অন্য রাধা মূর্তি নির্মাণ করিয়ে পরমেশ্বরী দাস দ্বারা তিনি 700 মুদ্রা এবং বস্ত্র অলঙ্কার সহ তিনি নবদ্বীপ থেকে বৃন্দাবনে বিগ্রহ পাঠালেন এবং পূর্বে রাধা মূর্তি দক্ষিণে বসে আর জাহ্নভা প্রেরিত মূর্তিকে বামে বসানো হলো। ভক্তবাল গ্রন্থে এরকম বর্ণনা আছে যে মা জাহ্নভা প্রকটকালে সব প্রতিমা গড়াইয়া নিজের প্রতিমা গড়িয়ে গোপীনাথের বামে বসে যে আজ্ঞা দিয়েছিলেন। আপনারা জানেন জাহ্নভা মাতা মূলত কে? জাহ্নভা মাতার ব্রজলীলার পরিচয় কি? তিনি কি মূলত অনঙ্গ মঞ্জুরি। যদিও তিনি আবার বলরামের যে পত্নী রেবতী এবং বারণী,
এই যে দুই মানে জাহ্নবা মাতা এবং বসুধা, যিনি সূর্যদাস সরকারের কন্যা হিসাবে নবদ্বীপ লীলায় প্রকট হয়েছেন। তাই এই যে মা জাহ্নবা, তিনি গোপীনাথের বামে, যখন গোপীনাথ বিগ্রহ স্থাপিত হলো তখন গোপীনাথের বামে নিজের প্রতিমা গড়িয়ে তিনি পাঠিয়ে দিয়েছিলেন। গোপীনাথ ও সেবকগণের, তখন গোপীনাথ সেই বিগ্রহ তিনি কি গ্রহণ করলেন? বলছে গোপীনাথ ও সেবকগণের সংকোচ দেখে আজ্ঞা করলেন যে তিনি তার প্রেয়সী অনঙ্গ মঞ্জুরি, সুতরাং তিনি বামে বসতে বাধা নেই। গোপীনাথের বামে কার থাকা উচিত? কৃষ্ণের বামে কার থাকা উচিত? শ্রীমতী রাধারানীর বসা উচিত, তাই না? এখানে যখন সেবকগণ সেই বিগ্রহকে মানে মানে জাহ্নবী মাতার বিগ্রহকে সেখানে বসাতে দ্বিধা করছিলেন, তখন গোপীনাথ স্বয়ং তাদের কাছে আবির্ভূত হয়ে তার বললেন যে যেহেতু তিনি তার প্রেয়সী অনঙ্গ মঞ্জুরি, সুতরাং তার বামে বসতে বাধা নেই। এদিকে আবার দক্ষিণে যে মানে রাধারানী, তিনি তো মান করলেন। এতদিন তিনি বাম পাশেই ছিলেন, মানে শ্রীকৃষ্ণ গোপীনাথের বাম পাশে ছিলেন শ্রীমতী রাধারানী। এবার যখন তখন ডান পাশে নেওয়া হলো তখন শ্রীমতী রাধারানী মান করলেন। এভাবে সেবায়তগণটা তখন বিপদে পড়লেন যে আমরা কার কথা রাখি। এদিকে জাহ্নবা মাতা তিনি বললেন, আর ভগবান মানে গোপীনাথ তিনিও আদেশ করলেন যে ঠিক আছে, মানে অনঙ্গ মঞ্জুরি বা জাহ্নবা মাতার বিগ্রহ আমার বাম পাশে রাখতে আপত্তি নেই। আর তখন শ্রীমতী রাধারানীকে যখন ডান পাশে বসানো হলো তখন শ্রীমতী রাধারানীর মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিল এবং তাদের মধ্যে একটা মান অভিমানের পাড়া চলল গোপীনাথ এবং রাধারানীর মধ্যে। তো এই অবস্থায় যখন সেখানকার সেবক যারা ছিলেন তারা বুঝতে পারছে না কি করতে হবে, এই ঘটনা তখন জয়পুরের রাজা, তিনি একজন সাধু ব্যক্তি, তিনি এসে বললেন যে তাহলে সাধুগণকে ডাকা হোক। বৃন্দাবনের সমস্ত সাধুদের ডাকা হলো। তারা মানে সাধুগণ তখন রায় দিলেন কার পক্ষে? বলছেন শ্রীমতীর পক্ষে অনেকে সমর্থন করলেন এবং শ্রী রাধারানী বামে এবং শ্রী অনঙ্গ মঞ্জুরি দক্ষিণে বসিলেন। এভাবে স্থলে শ্রী গোপীনাথ শ্রী রাধার মানভঙ্গ দেখিলেন এবং শ্রী জাহ্নবী মাতার তত্ত্ব জানাইলেন। তো এইভাবে এই যে ঘটনাটা, এই লীলা দ্বারা আমরা বুঝতে পারি যে জাহ্নবী তার স্বরূপ কি এবং তিনি কোনখানে বসবেন। শেষ পর্যন্ত মানে শ্রীমতী রাধারানী তিনি বাম পাশেই বসলেন গোপীনাথজির, আর মানে অনঙ্গ মঞ্জুরি যিনি মানে যা জাহ্নবী মাতার যে বিগ্রহ সেটা ডান পাশেই বসলেন। পরে শ্রীমতী অনুক্রমে জাহ্নবাজি বামেই বসলেন এবং শ্রী গোপীনাথের বর্তমান সেবকগণ বলেন যে তারা মধু পণ্ডিতের পূর্বাশ্রমের 3 ভ্রাতার সন্তান। এদের পূর্বপুরুষ শ্রী গোপালনাথ গোস্বামীর সময় শ্রী গোপীনাথ জয়পুরে বিজয় করেন। আর গোপীনাথের যে প্রাচীন মন্দির বিকানির রাজ রায় সিদ্ধার্থী কর্তৃক নির্মিত হয়েছিল এবং কালাপাহাড় মন্দিরের চূড়া ভেঙে দিলে পুরাতন মন্দিরের পশ্চিমে শ্রী গোপীনাথের বিজয় মূর্তি নূতন মন্দিরে মানে বিরাজ করছেন। এভাবে গোপীনাথ কিভাবে প্রকটিত হলেন সে সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা দিলাম। আমরা পরে যাচ্ছি। আজকে অবশ্য বিশেষভাবে বলা হয়েছিল হরে কৃষ্ণ। আমরা দেখছি এবার রাধা গোকুল আনন্দজি কি করে প্রকাটিত হলেন। রাধা গোকুল আনন্দ কিভাবে প্রকটিত হলেন, কার কাছে রাধা গোকুল আনন্দজি কার সেবিত বিগ্রহ? রাধা গোকুল আনন্দজি কার সেবিত বিগ্রহ? তিনি হচ্ছেন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। আমরা বলেছি রাধা গোকুল আনন্দ, রাধা গোকুল আনন্দ রাধে, বিশ্বনাথের প্রমাধন হে। এখানে কি করে তিনি প্রকটিত হলেন সেটা আমরা একটু উপস্থাপন করছি এখানে। হরে কৃষ্ণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যিনি আমাদের যে গুরু পরম্পরার ধারা সেখানে তিনি আছেন, কারণ চক্রবর্তী পদের সেবিত বিগ্রহ হয়েছে রাধা গোকুল আনন্দজি। তিনি বাংলা পশ্চিম বাংলার যে মুর্শিদাবাদ আছে সেখানে সাগরদিঘি থানার অধীনে দেবগ্রামে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল রামনারায়ণ চক্রবর্তী এবং অল্প বয়সে, হরে কৃষ্ণ, এই যে আমরা দেখতে পাচ্ছেন শ্রী রাধা গোকুল আনন্দজি, উনি হচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেবিত বিগ্রহ।
এই যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের এমনই মহিমা যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন সেখানকার তৎকালীন যারা বৈষ্ণব সমাজ ছিলেন, হ্যাঁ, তাদের সবার তিনি একদম কর্ণধার হয়েছিলেন। মানে সমস্ত বৈষ্ণবদের তিনি মানে মানে তাদের যে ধারক এবং বাহক হয়েছিলেন, তখন বৈষ্ণবের সমস্ত বৈষ্ণবগণের তিনি মানে একদম শিরোমণি হয়েছিলেন। বহু বৈষ্ণব গ্রন্থ রচনা করে বৈষ্ণব গৌড়ীয় বৈষ্ণব জগতে প্রচুর টন তিনি অনেক মানে সমৃদ্ধ করেছেন বৈষ্ণব দর্শনকে। এরকম বলা হয় যে বর্ষার সময় চারিদিকে যখন বৃষ্টিপাত হতে থাকে, তিনি কিন্তু যেখানে বিশ্বনাথ চক্রবর্তী বসে থাকতেন এবং তার গ্রন্থ রচনা করতেন, সেইখানে এক বিন্দু জল পর্যন্ত কখনো পতিত হতো না। ব্রজধামে অবস্থানকালে শ্রীকৃষ্ণের বাল্যকাল লীলাগুলি তিনি আস্বাদন করতেন এবং মাঝে মাঝে হা গোকুল আনন্দ, হা গোকুল আনন্দ, কোথায় আছো দেখা দাও, এরকম নিরন্তর চিন্তা করতে থাকতেন। একসময় তিনি রাধাকুণ্ডে গেলেন এবং রাধাকুণ্ডে যখন স্নান করতে গেলেন, যখন তিনি ডুব দিলেন রাধাকুণ্ডের জলে, সেই সময় হঠাৎ করে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি উঠতে যাবেন, তখন তিনি তার শরীরে স্পর্শ করেছেন শ্রী গোকুল আনন্দজি, সেই বিগ্রহ। তিনি তখন তাকে তার স্পর্শ অনুভব করলেন এবং তিনি গোকুলানন্দজিকে সেই বিগ্রহ রূপে প্রাপ্ত হলেন এবং কৃষ্ণ প্রেমে তখন তিনি অচেতন হয়ে পড়লেন। এরপর সেই বিগ্রহকে অনেক প্রেমের সাথে তিনি নিত্য সেবা পূজা করতে লাগলেন। ক্রমে বৃন্দাবনের সমস্ত রাধা বিনোদ মন্দিরে, হ্যাঁ, এই বিগ্রহ স্থানান্তরিত হয়েছে। রাধা বিনোদ মন্দির কোথায়? রাধা বিনোদ কার্মিক সেবিত বিগ্রহ লোকনাথ গোস্বামীর সেবিত বিগ্রহ রাধা বিনোদ, এবং রাধা বিনোদ বিগ্রহ যেখানে ছিল সেই মন্দিরে, সেই বিগ্রহ এইখানে এসছে। একসময় কালা পাহাড়ের উৎপাত আশঙ্কায় সেই বিগ্রহ জয়পুরে স্থানান্তরিত হয়েছে। আজকাল এই স্থলে প্রতিভূ সেই বিগ্রহ সেবিত হচ্ছে। এই স্থলে ছিল নরোত্তম ঠাকুরের, যেখানে আপনারা জানেন যে নরোত্তম ঠাকুরের গুরুদেবকে লোকনাথ গোস্বামী, তাই না? লোকনাথ গোস্বামীর যে সেবিত বিগ্রহ রাধা বিনোদ, সেই রাধা বিনোদ বিগ্রহ যেখানে ছিলেন বৃন্দাবনে, সেখানে তাকে স্থানান্তর করা হলো। পরে কালা পাহাড়ের উৎপাত আশঙ্কায় এই বিগ্রহ জয়পুরে স্থানান্তর করা হয়েছে বর্তমানে। তো আমরা এবার একটু আলোকপাত করব লোকনাথ গোস্বামী সেবিত বিগ্রহ কি করে, তিনি রাধা বিনোদ কি করে আবির্ভূত হলেন, আমরা সে বিষয়ে একটু আলোকপাত করব। লোকনাথ গোস্বামী, যিনি নরোত্তম দাস ঠাকুরের যে গুরুদেব, একমাত্র, তিনি বলছেন যে একমাত্র শিষ্য লোকনাথ গোস্বামীর তিনি হচ্ছেন শ্রী নরোত্তম দাস ঠাকুর, যিনি প্রেম ভক্তির মহাজন যাকে বলা হয়েছে। তো ব্রজলীলায় যিনি লীলামঞ্জুরি ছিলেন, তিনি গৌড়লীলায় কিন্তু লোকনাথ গোস্বামী নামে খ্যাত। কি করে তার কাছে রাধা বিনোদ প্রকাশিত হলেন সে সম্পর্কে আমরা একটু আলোকপাত করছি। হরি বল। শ্রী ব্রজমন্ডলে বনে বনে শ্রীকৃষ্ণ লীলা স্থলী সকল স্থান দর্শন করতে লাগলেন। লোকনাথ গোস্বামীর কোনো আলাদা কোনো গৃহ ছিল না, এবং তিনি কোনো গৃহ, তিনি তাকে অনিকেত বলা হতো, তার কোনো তিনি ভজন স্থলী ভজন কুটির পর্যন্ত নির্মাণ করতেন না। লোকনাথ গোস্বামী এমনই এক গোস্বামী, যখন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার কাছে অনুমতি চাইলেন যে আমি চৈতন্য চরিতামৃত রচনা করব, আপনি অনুমতি দিন, তখন তিনি বললেন যে আমি অনুমতি দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? যে কোথাও যদি আমার নাম উল্লেখ না করা হয়। তিনি এমনই নিষ্কঞ্চন বৈষ্ণব এই লোকনাথ গোস্বামী। তিনি একবার শ্রী ব্রজমন্ডলের বনে বনে শ্রীকৃষ্ণলীলা স্থলী বিভিন্ন দর্শন করে লোকনাথ গোস্বামী আনন্দে ভ্রমণ করতে লাগলেন। এক সময় সত্যবনের পাশে উমরাও নামক একটা গ্রাম আছে, উমরাও, যা সত্যবনের কাছে, সেখানে কিশোরী কুণ্ড তীরে কৃষ্ণ অবস্থান করেছেন। সেই যে উমরাও গ্রামে যে কিশোরী কুণ্ড আছে তার পাশে। সেই সময় লোকনাথ গোস্বামীর মনে হঠাৎ সেই বিগ্রহ সেবার ইচ্ছা হলো। অন্তর্যামী প্রভু আর ভক্তের মনোবাসনা ভগবান জানিনি,
অন্তর্যামী প্রভু উৎকণ্ঠিত জেনে শ্রী লোকনাথ গোস্বামীকে একটি বিগ্রহ অর্পণ করে বললেন, তুমি এই বিগ্রহের পূজা করো। এই বিগ্রহের নাম শ্রী রাধা বিনোদ। যিনি বিগ্রহ দান করলেন, বিগ্রহ হঠাৎ যে ব্রজবাসী রূপে ভগবান নিজে এসছেন, মানে স্বয়ং এসছেন। হ্যাঁ, বিগ্রহের নাম রাধা বিনোদ, এবং নাম বিগ্রহের নাম কি হবে তাও তিনি উল্লেখ করে দিলেন, যে এই বিগ্রহ তুমি ধরো এবং এই বিগ্রহের নাম হবে রাধা বিনোদ। এই নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সেখান থেকে সে ব্রজবাসী সেখান থেকে অদর্শন হলেন, আর তাকে দেখা গেল না। সে বিগ্রহদাতা যখন অদর্শন হলে, তাহলে শ্রী লোকনাথ গোস্বামী পাদ তখন মনে মনে চিন্তায় বেকুল হলেন। বিগ্রহ আরাধনা, সেই বিগ্রহ রাধা বিনোদ তখন হাসতে হাসতে বলতে লাগলেন। তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি করে এসছো, তুমি কে? এই উমরাও তখন বলছেন, সেই বিগ্রহ বলছে হাসতে হাসতে, লোকনাথ গোস্বামীকে, এই উমরাহ গ্রামে বিপিনে বসতি, এই যে কিশোরী কুণ্ড এথাবর স্থিতি। বলছে, আমি কোথায় থাকি? আমি থাকি এই যে কিশোরী কুণ্ড, এখানে থাকি, আর উমরাও গ্রামে আমার বসতি। তোমার উৎকণ্ঠ দেখি বেকুল হইল, কে মোরে আনিবে মই, আপনি আইলো। এর আগে তার মনে একটা প্রশ্ন ছিল লোকনাথ গোস্বামী, যে বিগ্রহ কে দিয়ে গেল? তখন সেই বিগ্রহই বলছে, এখন আমাকে আবার কে দিয়ে যাবে? তোমার উৎকণ্ঠ দেখি বেকুল হইল, কে মোরে আনিবে মই, আপনি আইলো। শীঘ্র করি মোরে করাও কিছুই ভক্ষণ, শুনি প্রেম ধারা নেত্রে বহে অনুক্ষণ। সঙ্গে সঙ্গে বিগ্রহ বলছেন যে আমাকে তাড়াতাড়ি কিছু ভোজন করাও, আমার খুব ক্ষুধা লেগেছে। শীঘ্র করি মোরে কিছু করাও ভক্ষণ, শুনি প্রেম ধারা নেত্রে বহে অনুক্ষণ। মহাসুখে শীঘ্র পাক করি ভুঞ্জাইল, পুষ্পসজ্জা রচিয়া শয়ন করাইল। সঙ্গে সঙ্গে উনি সেই লোকনাথ গোস্বামী তিনি রান্না করে তাকে ভোগ দিয়ে তাকে একদম নিজেই তাকে খাওয়ালো, এবং তারপর পুষ্পসজ্জা রচনা করে তাকে শয়ন দিলেন। পল্লব বাতাস করিলেন কতক্ষণ, মনের আনন্দে কইল পাদ সম্বাহন। তনু মন প্রাণ প্রভু পদে সমর্পিলা, সেরূপ মাধুর্যামৃত পানে মগ্ন হইলা। শ্রী রাধা বিনোদকে এরকম সেবা করে তার চরণে সম্পূর্ণভাবে তিনি আত্মসমর্পণ করলেন। তার নয়ন মনোরঞ্জন ত্রিভুবন মোহন রূপ মাধুরী দর্শন করে শ্রী লোকনাথ গোস্বামীপাদ পরম আনন্দে মগ্ন হলেন। লোকনাথ গোস্বামীপাদ অনিকেত ছিলেন, অর্থাৎ আমি যে আগে বলেছি, একটি সুন্দর ঝোলা তৈরি করে রাধা বিনোদের থাকার জন্য শ্রী মন্দির রূপে তার কণ্ঠদেশে সর্বসময় ঝুলিয়ে রাখতেন। কোনো আলাদা কোনো গৃহ অথবা আলাদা কোনো মন্দিরকে নির্মাণ করতেন, মন্দিরেও থাকতেন না। সেই রাধা বিনোদ ছিল লোকনাথের কণ্ঠমণি স্বরূপ। শ্রী ব্রজবাসীগণের অনেক অনুরোধে, অনেকবার অনুরোধ করছে ব্রজবাসীরা যে থাক বসাই তোমাকে একটা কুটির বানিয়ে দেই, তিনি কোনো কুটির আদি স্বীকার করেননি। উনি গাছের নিচে অবস্থান করে সর্বদা অপ্রাকৃত ভাবময় ভজনে নিমগ্ন থাকতেন। সেই লোকনাথ গোস্বামী পদের আচরণের চরম বৈরাগ্যের পরিচয় পাওয়া যায়। অন্যান্য গোস্বামীকে অনেক যত্ন করে লোকনাথ গোস্বামী পাদকে সবসময় সঙ্গে রাখতেন। এইভাবে লোকনাথ গোস্বামীর কাছে রাধা বিনোদজি তার কাছে প্রকাশিত হয়েছিলেন। হরে কৃষ্ণ। আমরা পরবর্তীতে যেতে পারি আমরা শ্রীনাথজি। শ্রীনাথজি কি করে এলেন? অবশ্য আমাদের কমলমুখ প্রভু তিনি শ্রীনাথজির খুব ভক্ত, বোঝাই যায়, কারণ শ্রীনাথজির সম্পর্কে কথা বলতে গেলে কমলমুখ প্রভু খুব সুন্দর সুন্দর অনেক শ্রীনাথজি লীলা তিনি বর্ণনা করে থাকেন। তো যাই হোক, আমরা একটু দেখছি আজকের শ্রীনাথজি সম্পর্কে কিছু বলবো আমরা। শ্রীনাথজির বিগ্রহ আছে। হরি বল, জয় জয় শ্রীনাথজি কি জয়। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। আপনারা শ্রীনাথজি বিগ্রহ দর্শন করলেন। এই যে বৃন্দাবনে একটা গ্রাম আছেন, আনোর গ্রাম, নাম শুনেছেন হয়তো আপনারা। সেখানে আনোর গ্রামের পেছনে সেই গিরিরাজের তটে প্রকট নামক স্থান আছে একটা। সে প্রবাদ আছে যে এই কুঞ্জে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীপাদ গোস্বামী
গোবিন্দ তট থেকে কিভাবে শ্রীনাথজিকে পেয়েছিলেন, তার বিগ্রহ দর্শন করিয়েছিলেন, সে সম্পর্কে আপনারা সবাই সেটা নিলে অবশ্যই জানেন যে পুরো মাধবপুরী আইলা বৃন্দাবন ভ্রমিতে ভ্রমিতে গেল যথা গোবর্ধন। তিনি এখন গোবর্ধনে ভ্রমণ করতে লাগলেন। আর সে মাধবেন্দ্রপুরী, তিনি তো তার অযাচিত বৃত্তে ছিল, তার রাত্রি দিন নাই, সর্বসময় তিনি কৃষ্ণ প্রেমে মত্ত থাকেন। গোবর্ধন পরিক্রমা করে যখন একবার তিনি গোবিন্দ কুণ্ডে এলেন, স্নান করে বৃক্ষতলে বসে আছেন সন্ধ্যার সময়, তখন হঠাৎ গোপ বালক তিনি এক দুগ্ধ ভাণ্ড লয়ে তার কাছে এসে বলল, গোসাই, এই যে তোমার জন্য দুধ এনেছি, এই নিয়ে তুমি পান করো। আর তুমি কেন দিশে খাও না কেন, সবার কাছে মানে কোনো খাবার প্রার্থনা করো না কেন, কার ধ্যান করো? বালকে বা এরকম সেই বালক, গোপ বালক যখন এরকম কথা বলল, তখন বালকের সৌন্দর্য দেখে পুরীর খুব ভালো লাগলো। তার মধুর বাক্যে তখন তার যে ক্ষুধা সেটাও অন্তরিত হয়ে গেল। তখন মাধবেন্দ্র পরিবার তাকে জিজ্ঞাসা করলেন যে, কে তুমি, কোথায় তোমার বাস, আর কেমনে জানলে যে আমি মানে উপবাস করছি? তখন গোপ বালককে বললে যে, গোপ, আমি এই গ্রামে থাকি, আমার গ্রামে কেউ তো উপবাসী থাকে না, আর কেউ তো অন্ন মগে খায়, কেউ দুগ্ধ মানে কেউ প্রার্থনা করে, কেউ আর যারা একান্তই অযাচক বৃত্তি, যারা কিছুই কারো কাছে চায় না, তাদেরকে আমি নিজে স্বয়ং দিয়ে আসি। তা বলছি, তুমি জানলে কি করে যে আমি এখনো না খেয়ে আছি? তখন বলছি যে, ওই যে ব্রজ মাতারা, তারা আসছে, জল নিতে আসছিল, তারা নিজের মধ্যে আলোচনা করছিল, তারা বললো যে তুমি কিছু। তখন যে গোপ মাতারা যেভাবে বলল, সেভাবে আমি দেখলাম যে তুমি না খেয়ে আছো, সুতরাং আমি তোমার জন্য এই এক ভাণ্ড দুগ্ধ তোমার কাছে রেখে গেলাম। আর আমি এখন গোদহন করতে যাচ্ছি, আমি যাব, আর তুমি এর মধ্যে এটা পান করো, আমি এসে তোমার এই ভাণ্ডটি নিয়ে যাব। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, সে বালকের পথ সে পুনরায় বলছে, বালকের পথটি যখন বসেছিল মাধবেন্দ্র পরিবার, সে বালক আর এলো না। বসে নাম লয় পুরী নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্য বৃত্তি হয়। স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। তখন স্বপ্নে দেখে যে সেই বালক, যে বালককে সে দেখেছে, সেই বালক তার হাত ধরে নিয়ে যাচ্ছে, স্বপ্নে দেখছে। একটা কুঞ্জে দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি দাবাগ দিতে মহা দুঃখ পাই। গ্রামের লোক আমি আনি আমার কারো কুঞ্জ হইতে, পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। এক মত করি তাহা করো স্থাপন, বহু শীতল জলে করো সে অঙ্গ স্থাপন। বহুদিন তোমা পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। আমি তোমার জন্য অনেক দিন পথ চেয়ে আছি, কবে তুমি মাধব আসবে আমার সেবা করার জন্য। তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়ে নিস্তারিব সকল সংসার। শ্রী গোপাল নাম মোর গোবর্ধন ধারী, ব্রজের স্থাপিত আমি ইহা অধিকারী। আমাকে কে স্থাপন করেছে? যে বলছে যে বজ্রনাথ, যে আমি, আমার নাম গোপাল এবং এই গোবর্ধনধারী, আমার এক নাম হচ্ছেন গোবর্ধনধারী গোপাল। আর শৈল উপর হইতে আমার কুঞ্জে লুকাইয়া, মিলেচ্ছ ভাই সেবক মোর গেল পালাইয়া। আমি একটা কুঞ্জের মধ্যে লুকিয়ে আছি। আর এর আগে যে ঘটনা ঘটলো সেটাও বলল, সেই হাতে রহি আমি এই কুঞ্জের স্থানে, ভালো হইলা তুমি আমার কারো সাবধানে। এত বলি সেই বালক অন্তর্ধান হইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। বলছে শ্রীকৃষ্ণ দেখিল। এখন মাধবেন্দ্র পুরীপাঠ বললে, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসছেন। শ্রীকৃষ্ণ দেখিল মই নারীতে চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। ক্ষণেক রোদন করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইল সুস্থির। প্রাত স্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। সমস্ত সবাইকে ব্রজবাসীকে একত্র করে বলতে লাগলো, গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী, কুঞ্জে আছে চলো তারে বাহির যে করি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নাহি প্রবেশিতে, কুঠারি কোদল লহ দুয়ার করিতে। যে বলছি এত ঘন বন, এর মধ্যে ঢোকা যায় না, সুতরাং মানে কুঠার কোদাল ইত্যাদি নিয়ে আসো। শুনিল তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জকাতি দ্বার করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত।
আবরণ দূর করি করিলা বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারী চালাইতে। এত ভারী সেই বিগ্রহ, সে তারা তারা সবাই মিলেও সেটা তুলতে পারছে না। মহা বলিষ্ঠ লোক একত্র হইয়া পর্বত উপরে গেল ঠাকুর লইয়া। তখনই যে গোবর্ধনের উপরে সেই বিগ্রহ নিয়ে তারা সেখানে পৌঁছল। পাথর সিংহাসন উপর ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল। এক পাথর উপর বসালো, আর এক পাথর তার পিঠের দিকে দিয়ে গেল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া গোবিন্দ কুণ্ডের জল আনিল ছালিয়া, নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণ গায় গীত। কেহ গায় কেহ নাচে মহোৎসব কইল, দধিদুগ্ধ ঘৃত আইল গ্রামে যত ছিল। এবং এই যে মাধবেন্দ্র পরিপাদের যে সেবিতে বিগ্রহ, গিরিধারী গোপাল, গোবর্ধনধারী গোপাল, এই বিগ্রহ এই পরবর্তীতে আমরা জানতে পারি যখন বল্লভাচার্য, ওটার নাম শুনেছেন বল্লভ ভট্ট, তাই না? বল্লভ ভট্ট এই সেবিত বিগ্রহ তিনি সেবা করেছেন পরবর্তীতে। এবং বল্লভ ভট্টের যে দুই পুত্র ছিল, প্রথম পুত্রের নাম হচ্ছে গোপীনাথ বড় পুত্র, আর ছোট পুত্রের নাম হলো বিঠলনাথ। পরবর্তীতে বিঠলনাথ এই যিনি বল্লভাচার্য, তিনি পুষ্টি মার্গের পণ্ডিতা বলা হচ্ছে তাকে, এই সেবার তিনি প্রচলন করেছিলেন। এবং পরবর্তীতে এই যে বিগ্রহ, সেই বিগ্রহ মূলত তার যে পুত্র বল্লভাচার্যের পুত্র, তার যে কনিষ্ঠ পুত্র তিনি হচ্ছেন বিঠলনাথ, সেই বিঠলনাথের কাছে এই বিগ্রহ পৌঁছেছিল। এই বিগ্রহে অনেক ইতিহাস আছে, অনেক বিভিন্ন ধরনের কাহিনী প্রচলিত আছে এই বিঠলনাথকে নিয়ে। এবং এই পুষ্টি মার্গের যিনি সবচেয়ে বেশি প্রচার করেছেন তিনি হচ্ছেন এই বিঠলনাথ। এরকম বলা হয় যে আমি একটু বিঠলনাথের বর্তমানে অবস্থা রেখে সমস্ত বিঠলনাথ কখনো গিরিদাস গোবর্ধন সে গোবর্ধন পরিত্যাগ করে কখনো কখনো নিচে নেমে আসে না। মহাপ্রভু যখন তিনি বৃন্দাবনে গমন করেছিলেন, সেখানেও আমরা দেখতে পাই মহাপ্রভু লীলা করেছিলেন, কারণ তিনি মহাপ্রভু কখনো গিরিরাজ গোবর্ধনের উপর পা রাখতেন না। সেজন্য কি করে গোপালকে দর্শন করবেন, নাথবন্ধু পরিপদের সেবিত বিগ্রহ, সেজন্য কোনো এক ছলে সেই গোপাল তখন নিচে নেমে এসেছিলেন। যবনদের ভয়, যবনদের আক্রমণ হতে চলছে, এই জন্য 3 দিন সেই বিগ্রহের সেবা সুখ অনুভব করেছিলেন মহাপ্রভু স্বয়ং। যাই হোক, এরপরে আমরা মথুরায় সেই বিগ্রহ স্থানান্তরিত হয়। তারপর কি করে সে আকবর বাদশাহ শ্রী বিঠলনাথজি এবং তার পুত্রেরা আকবরের বাদশাহ সেবার কার্যে নিযুক্ত হয়। এবং কয়েক বছর পরে আমরা দেখছি যে 1640 সংবর্তে বিঠলনাথজি তার 7 পুত্রকে 7টি সেবার ভাগ অর্পণ করলেন, এবং গোপালের সেবার ভার সকলকে অর্পণ করে 1642 সংবর্তে মাঘী কৃষ্ণ সপ্তমীর দিনে তিনি সিদ্ধি প্রাপ্ত হলেন। অতঃপর কয়েক বছর পরে 1735 সংবর্তে ব্রজমণ্ডলে সমস্ত দেবমন্দির উপর সম্রাট ঔরঙ্গজেবের ভীষণ অত্যাচার চলতে লাগলো। এই কারণে বল্লভাচার্যের বংশের গোস্বামীগণ তখনকার যে ব্রজবাসীগণের সাহায্যে গোবর্ধন নাথজি 1735 সংবতে আশ্বিন মাসে পূর্ণিমার রাত্রিতে অতি সংগোপনে একটা গরুর গাড়িতে আরোহণ করিয়ে এই সেই যে গোবর্ধন নাথজিকে গিরিরাজ গোবর্ধন থেকে লইয়ে প্রস্থান করলেন। সেখান থেকে তারা ক্রমে আগ্রা, কোটা, বুন্দি, যোধপুর, চাপা, সেনী, কৃষ্ণগড়, এটা হলো যখন সম্রাট ঔরঙ্গজেব সবচেয়ে আমাদের এই মোগল বাদশার মধ্যে সবচেয়ে ঘৃণিত এক সম্রাট ছিল এই ঔরঙ্গজেব, যিনি হিন্দুদের উপর বৃন্দাবনের উপর অনেক অত্যাচার করেছেন। তাহলে যখন এরকম অত্যাচার শুরু হলো, তখন গোবর্ধনকে নিয়ে তারা ক্রমে উদয়পুর রাজধানীর মধ্যে সিহার নামক স্থানে উপনীত হলেন। এবং এই স্থানে উদয়পুরের রানা সুজন সিংজি বহু সম্মান প্রদর্শনকারী মন্দির নির্মাণ করিয়ে দিয়েছিলেন। এই মন্দিরে গোবর্ধন নাথজি প্রতিষ্ঠিত করা হলো, এবং সেবার জন্য অনেক ভূসম্পত্তি রানা তখন প্রদান করেছিলেন। এবং এই স্থানে শ্রী
গোবর্ধন নাথজি শ্রীনাথজি নামে প্রসিদ্ধ হয়ে আছে। বহুদিন পরে ইন্দোর রাজ্যের হোলকার, উদয়পুর এবং নাথদুয়ারা আক্রমণ করায় শ্রীনাথজিকে ঘোষিয়ার গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। এখন যাকে বলা হয়েছে নাথ দুয়ার, শ্রীনাথজিকে নিয়ে পুনরায় নাথ দুয়ারায় প্রতিষ্ঠিত করা হয়েছে। এখন নাথ দুয়ারে সেখানে অবস্থান করছেন এই শ্রীনাথজি, এবং আজ পর্যন্ত এই নাথ দুয়ারায় শ্রী মাধবেন্দ্রপুরী গোস্বামীর প্রাণনাথ শ্রী গোপাল দেব শ্রীনাথজি নামে বিরাজ করছেন। হরে কৃষ্ণ। আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি হয়তো গুছিয়ে বলতে পারিনি, আমাকে আমার ভুল ত্রুটি মার্জনীয়। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। राधा रमन जी की, श्री श्री राधा गोकुलानंद की, श्री श्री राधा गोपीनाथ जी की, श्री श्री राधा गोविंद जी की, श्री राधा मदन मोहन की जय, श्री श्री राधा दामोदर जी की जय। আমরা বৃন্দাবনের যে প্রধান বিগ্রহগণ তাদের সম্বন্ধে মোটামুটি একটা সুন্দর আলোচনা পেয়েছি। যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন। বৃন্দাবনের আমাদের তো প্রভু এই আমাদের বিগ্রহদের মধ্যে তিনজন বিগ্রহ আমাদের সম্বন্ধ, অভিদয় এবং প্রয়োজন তত্ত্বের প্রতিনিধি। তার মধ্যে আমি যতদূর বুঝি, আমার মেমোরি ঠিক থাকলে, সম্বন্ধ হচ্ছেন রাধা মদন মোহন, অভিধেয় তত্ত্বের প্রতিনিধি হচ্ছেন রাধা গোবিন্দজি। নামের মধ্যেই তার মাহাত্ম্য রয়ে গেছে। এবং প্রয়োজন তত্ত্বের প্রতিনিধি হচ্ছেন রাধা গোপীনাথ। একটা প্রশ্ন হলো যে আমি যতদূর জানি যে জানি না, রুক্মিণী বা কৃষ্ণের মহিষীরা যখন এই বিগ্রহ দেখেছিলেন, বজ্রনাথের তৈরি বিগ্রহ, তো এক এক বিগ্রহ এক একজন পুরাপুরি কৃষ্ণের রিজেম্বল হয়নি। মানে কেউ হয়তো কৃষ্ণের মুখমণ্ডল রিজেম্বল করছিল, কেউ হয়তো কৃষ্ণের বক্ষ, কেউ হয়তো কৃষ্ণের পাদপদ্ম। এটা একটু বলবেন? হ্যাঁ, মূলত শ্রী বজ্রনাথ মানে উত্তরা দেবীর আদেশে শ্রী গোবিন্দ, গোপীনাথ এবং মদন মোহন এই তিন বিগ্রহে নির্মাণ করেছিলেন বজ্রনাথই। এবং এই বিগ্রহ তিনকে যখন দেখলেন মানে উত্তরা দেবী, তখন তিনি সেই বিগ্রহ দেখে তিনি বলেছিলেন শ্রী গোপীনাথজির মানে বক্ষ, তার যে বক্ষস্থল শ্রীকৃষ্ণের বক্ষের ন্যায়, এরকম বললেন। এবং শ্রী গোবিন্দর মুখারবিন্দ, তার যে মুখমণ্ডল শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের মতো, আর মদন মোহনের চরণ শ্রীকৃষ্ণের চরণের মতো। হ্যাঁ, এই বিগ্রহ তিন যে এর সম্মিলনে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বরূপ প্রকটিত হয়েছে। এই তিন বিগ্রহ মিলে শ্রীকৃষ্ণ কিরকম তার একটা মোটামুটি সাক্ষাৎ স্বরূপ বিগ্রহ আমরা পেতে পারি, এরকম বলছেন। এই জন্য বহু বৈষ্ণব এখনো এই তিন বিগ্রহকে প্রতিদিন বৃন্দাবন তো না, এখন বৃন্দাবনে অবশ্য আছে তাদের প্রতিনিধিরা, তাদের দর্শন করে থাকেন। শ্রী রাধা সহ শ্রী মদন মোহন, শ্রী রাধা সহ শ্রী গোবিন্দ চরণ, শ্রী রাধা সহ শ্রী গোপীনাথ, এই তিন ঠাকুর সব গৌরিয়ার নাথ, এরকম একটা কথা প্রচলিত আছে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন নাই? আর হরে কৃষ্ণ। আপনাদের বৈষ্ণব সেবা দিতে হবে, আপনারা প্রশ্ন না করলে সবাই দণ্ড হবে। কান্তা মাতাজি প্রশ্ন। কৃষ্ণ প্রভু, খুব কঠিন বিষয়। অভিধেয় সম্বন্ধ প্রয়োজন, অভিধেয় রাধা মদন মোহন, সম্বন্ধ রাধা গোবিন্দ এবং প্রয়োজন রাধা গোপীনাথ। রাধা গোপীনাথ। প্রভু, এই যে তিন বিগ্রহ সাথে কিভাবে সম্পৃক্ত এই তিনটা সম্বন্ধের সাথে প্রভুজি? ঠিক প্রশ্নটা আরেকটু করুন, আরেকটু মানে ক্লিয়ার করুন। না, অভিধেয় সাথে রাধা মদন মোহন এবং সম্বন্ধ রাধা গোবিন্দজি মাতাজি। রাধা অভিধেয়তে রাধা গোবিন্দ, সম্বন্ধতে
রাধা মদন মোহন। ও মদন মোহন, আচ্ছা। তো কিভাবে ইয়ার সাথে কিভাবে সম্পর্কযুক্ত, মানে অভিধেয়ের সাথে রাধা গোবিন্দ এবং সম্বন্ধের সাথে রাধা মদন মোহন এবং প্রয়োজনে রাধা গোপীনাথ? খুব ভালো একটা প্রশ্ন করেছেন, অবশ্য খুব কঠিন প্রশ্ন, আবার কিন্তু অনেক তত্ত্ববহ প্রশ্ন এটা। কারণ আপনারা জানেন যে বৈষ্ণব, যে গৌড়ীয় বৈষ্ণব যে দর্শন, তাই না, গৌড়ীয় বৈষ্ণব দর্শন এই তিনটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আমাদের সম্বন্ধ, অভিধ এবং প্রয়োজন। সম্বন্ধ জ্ঞান না হলে তাহলে আমরা কখনো বৈষ্ণব তত্ত্ব বুঝতে পারবো না। অভিধীয় তত্ত্ব এবং এবং আমাদের প্রয়োজন তত্ত্ব, এই তিন তত্ত্ব বুঝতে পারলে তবে বৈষ্ণব দর্শন বোঝা যায়। আর এই যে আপনি বললেন যে এই যে সম্বন্ধ অভিধের যে রাধা মদন মোহন, এটা আমরা কি করে বুঝতে পারবো? সেটা বুঝতে পারবো এই যে যখন সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন মহাপ্রভু, হ্যাঁ, তখন তিনি এই সম্বন্ধ জ্ঞানকে তিনি খুব সুন্দরভাবে সনাতন শিক্ষায় তিনি বর্ণনা করেছেন। এবং সনাতন শিক্ষা বর্ণনা করার পর তিনি তিন বিগ্রহের, তিনি শুধুমাত্র সম্বন্ধ জ্ঞান না, অভিধেয় জ্ঞান এবং প্রয়োজন তত্ত্ব, এই তিন তত্ত্ব আপনারা যদি চৈতন্য চরিতামৃত পড়েন, সেখানে সনাতন শিক্ষায় মহাপ্রভু খুব সুন্দরভাবে এর ব্যাখ্যা দিয়েছেন। এবং মহাপ্রভুরই স্বীকৃত, তার মুখের বাক্য হচ্ছে এটা যে এই যে সম্বন্ধ জ্ঞান, মানে সম্বন্ধ বলতে বোঝায় এখানে যে ভগবানের অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা, এই তিন তত্ত্বের সঙ্গে যায়। আমি তো ভগবানের তটস্থা শক্তি, এই আমার সঙ্গে ভগবানের মায়া শক্তি কি সম্বন্ধ, মায়ার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, ভগবানের সঙ্গে জীবের কি সম্বন্ধ, এই যে পারস্পরিক সম্বন্ধ, হ্যাঁ, এই যে এই তত্ত্ব যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারবো না। আর এই তত্ত্ব কথাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দান করেছিলেন। এবং অভিধেয় হচ্ছে যখন আমাদের এই সব সম্বন্ধ জানলেই যথেষ্ট না, আমাদের কি করা উচিত, আমরা কি অনুশীলন করা উচিত সেটা আমাদের জানতে হবে। এবং এই জানার জন্য যার কৃপা প্রার্থনা করতে হবে তিনি হচ্ছেন রাধা গোবিন্দ দেব, অর্থাৎ অভিধেয় তত্ত্বের যে অধিপতি দেবতা তিনি হচ্ছেন রাধা গোবিন্দ। আর এসব জানার পরে যখন আমরা অনুশীলন করব, সম্বন্ধ অভিধেয়, সম্বন্ধ জ্ঞান লাভ করার পরে যখন অভিধেয় তত্ত্বে আমরা অনুশীলন করব, তখন আমাদের যে লাভ হবে তার নাম হচ্ছে প্রয়োজন তত্ত্ব। আর প্রয়োজন তত্ত্বের যে অধিদেব তিনি হচ্ছেন মানে রাধা গোপীনাথ। এইভাবে সনাতন শিক্ষায় মহাপ্রভুই এই তিন বিগ্রহ বা আমাদের প্রয়োজন অধিপতি, আমাদের সম্বন্ধ অধিপতি এবং অভিধেয় অধিপতি, এই নাম তিনি উল্লেখ করেছিলেন। হরে কৃষ্ণ মাতাজি। প্রভু আমি একটু অ্যাড করব আপনার সাথে। মানে মাতাজির প্রশ্নটা ছিল আমরা কি করে বুঝবো যে এই অভিধেয় তত্ত্বর সাথে রাধা গোবিন্দজির সম্বন্ধ। এটার উত্তর হচ্ছে আমি জাস্ট আপনার সাথে জাস্ট অ্যাড করছি, বা রাধা এর নামের সাথে মাতাজি নামের অর্থ দিয়ে বলা যায়। যেমন রাধা মদন মোহন, উনি নামটার অর্থটা হচ্ছে যে তিনি মদনকেও কিউপিডকেও উনি আকর্ষণ করেন। তাহলে সারা জগতের মানুষকে তো কোনো কথাই না আর কি, সারা সৃষ্টির সমস্ত জীবকে তিনি আকর্ষণ করেন। তো এই জন্য এটা সম্বন্ধ তত্ত্বে যায় আর কি, নামের অর্থ দিয়ে আর কি, রাধা মদন মোহন। অভিধেয় তত্ত্বের হচ্ছে যে আমরা সেবা করব না, ভগবানকে সেবা করে আমরা পাবো। তাহলে রাধা গোবিন্দজি নামের যে অর্থ সেখানে রয়েছে যে তিনি গো এবং ইন্দ্রিয়দেরকে তিনি তৃপ্তি দান করেন, গোবিন্দ। তো সেই অর্থ দিয়ে আমরা বুঝতে পারবো যে এই সম্বন্ধ তত্ত্ব আর অভিধেয় তত্ত্বের প্রতিনিধি। আর গোপীনাথ, তিনি গোপীদের নাথ। তো সেখানে গোপীদের সাথে ভগবানের সম্পূর্ণ সম্পর্কটাই হচ্ছে প্রেমের সম্পর্ক আর কি। তো সেটা আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেমকে আমাদের জাগরিত করা। তো সেটা করতে গেলে আমরা এই গোপীনাথের সাথে আমরা সেখানে পাবো আর কি, আমাদের এই নামের মিনিং থেকে আমরা আর কি এই তিনটা। আচ্ছা আচ্ছা, শিওর শিওর শিওর, একদম। হ্যাঁ, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন শ্রীপাদ কমল মুখ প্রভু।